আপনার এলইডি ডিসপ্লে। তো এটার তো লেগ আছে আপনার 16টা, 16টা লেগ আছে, এই যে 16। এই জায়গায় আপনি সিগমেন্টেড ডিসপ্লে কিভাবে ব্যবহার করবেন এটিও দেখাবো ভাই, আপনার প্যারা নেওয়ার কোনো কিছু নাই, আমি সবই দেখাবো। আপনাদের জন্য আজকে আমি প্রায় 8,000 টাকা খরচ করছি, বোঝেন নাই? মাশাআল্লাহ। তো যাই হোক, এখানে যে আলহামদুলিল্লাহ। আমাদের যে ট্রানজিস্টরটা আছে, এই যে দেখেন এখানে কিন্তু রেজিস্টর দেওয়া, তো এটাকে দেখেন। এই যে এখানে দুইটা ট্রানজিস্টর, এখানে দুইটা ট্রানজিস্টর, এখানে দুইটা ট্রানজিস্টর আছে, এখানে দুইটা ট্রানজিস্টর আছে। আমার কথা বুঝছেন? এই ট্রানজিস্টর দুটোকে কি করছে আমাদের আইসি থেকে, যে এই যে এখান থেকে এই যে এই যে আমি গোল চিহ্ন দেওয়া আছে, এই যে দুইটা থেকে দুইটা ট্রানজিস্টর ঢুকছে, আমি ক্লিয়ার করতেছি একটু পরে। তো এই যে ট্রানজিস্টর গুলা, ঠিক আছে, এখান থেকে যে সিগন্যালটা জেনারেট হয়েছে সেই সিগন্যালটাকে কিন্তু বর্ধিত করছে। তো যাই হোক, জাস্ট আপনাদেরকে দেখাইলাম, এটা আমি বোঝাবো আরো ভালো করে। তো আমাদের যে ট্রানজিস্টর থাকবে ওইখানে দেখা গেছে যে আমরা যে সার্কিট আইসি থেকে, ওই সার্কিটটা এই পড়িস না। এই যে আমার কাছে একটা কিন্তু ব্লাইন্ড ডিসপ্লে, আমার এই সার্কিট, আমার কথা বুঝছেন? এই যে দেখেন এটা হলো 3525 একটা আইসি, এই যে 3525 একটা আইসি, এভাবে দেখাই তাহলে ভালো বুঝবে। ঠিক আছে, এই যে এটা হলো 3525 একটা আইসি, এটা হলো অসিলেশন আইসি। এই যে এখানে দেখেন চারটা ট্রানজিস্টর আছে। তো এইখান থেকে এই যে 1 কিলো এবং 1 কিলো এই দুইটা দিয়ে কিন্তু সিগন্যাল বের হয়েছে, এটা হলো 11 নাম্বার পিন এবং 14 নাম্বার পিন দিয়ে বের হয়েছে। তো এখান থেকে আমরা যে সিগন্যালটা পাই সেটা খুব দুর্বল সিগন্যাল। এখানে দেখেন দুইটা ট্রানজিস্টর, এই যে BC547, ঠিক আছে, এবং BC557, BC557, মানে দুইটা, আপনি এখানে দেখেন না দুইটা চ্যানেল, এই যে দুইটা চ্যানেল, দুইটা চ্যানেলের জন্য দুইটা, এখান থেকে মাঝখান থেকে পার্টিশন আছে, আমার কথা বুঝছেন? তো ও কি করছে, সিগন্যালটাকে বর্ধিত করছে। এখানে এই যে এরকম ছোট সিগন্যাল থাকে, এই যে ছোট সিগন্যাল দেখতে পাচ্ছেন না, এই যে সিগন্যাল, এরকম ছোট সিগন্যাল থাকে, সেই সিগন্যালটাকে ও কি করে, বড় করে, বর্ধিত করে। আমার কথা বুঝছেন? আমার কথা বুঝছেন না বুঝেন নাই? এই জন্যই আমি এই জিনিসটুকু আপনাদেরকে বুঝাইলাম, কারণ আমি যেটা দেখাইছি সেটা কিন্তু সুইচিং এর ক্ষেত্রে, আপনার কিন্তু এমপ্লিফিকেশন বা বর্ধিত করার ক্ষেত্রে না। বর্ধিত করার ক্ষেত্রে যখন আপনি কাজ করবেন তখন কিন্তু এইভাবে করেই সে কাজ করবে, বেজে যে ভোল্টেজটা দিবেন, অর্থাৎ বেজে যে সিগন্যালটা দিবেন সেই সিগন্যালটাই সে ইমিটার দিয়ে বের করবে। আমার কথা বুঝছেন? কিন্তু সেটা সিগন্যালটা হবে বড় সিগন্যাল। আমার কথা ক্লিয়ার? এই জন্যই মূলত মানে এখানে ট্রানজিস্টর গুলো ব্যবহার করা, আমি প্র্যাকটিক্যালি দেখাবো, সমস্যা নাই। ভাই এটা নিয়ে আর কারো কোনো প্রশ্ন আছে? জি না। আচ্ছা, এখন আমরা আজকে কথা বলবো আইসি নিয়ে, আমার কথা বুঝছেন? আইসি, যেমন আমাদের একটা সার্কিটে তিনটা চারটা পাঁচটা বা একটা দুইটা, একটা আইসিও ব্যবহার হয়, দুইটা আইসিও ব্যবহার হয়, আইসি কিন্তু থাকবেই। আমার কথা বোঝেন নাই? আপনি যখন কোনো কন্ট্রোলিং করতে যাবেন, ঠিক আছে, তখন আইসি ছাড়া কিন্তু সম্ভব না। আইসির পূর্ণ রূপ হলো ইন্টিগ্রেটিং সার্কিট। আমার কথা বুঝছেন? জি আইসির পূর্ণ রূপ হলো ইন্টিগ্রেটিং সার্কিট। আমার কথা বোঝেন নাই? মানে এটা জি এমন একটা সার্কিট, যদি আমি আপনাকে এক কথায় বলি, আমরা তো এখানে ক্যাপাসিটর, ডায়োড, রেজিস্টর সব আলাদা আলাদা দেখতে পাই, দেখতে পাই না? আর আইসি জি এমন একটা মানে সার্কিট যেটা ক্যাপাসিটর, ডায়োড, রেজিস্টর সকল কম্পোনেন্টের সমন্বয়ে গঠিত। আমার কথা বুঝছেন? আপনি জি যখন কোনো কন্ট্রোলিং করতে যাবেন বা কোনো কাজ করতে যাবেন তখন কিন্তু আইসি ছাড়া সম্ভব হবে না। আমার কথা বোঝেন না? কারণ আপনি সিগন্যাল পাবেন কই? আপনাকে তো আগে সিগন্যাল জেনারেট করতে হবে। আমার কথা বোঝেন নাই? আপনি যদি সিগন্যাল জেনারেট না করতে পারেন তাহলে তো আপনি কাজ করতে পারবেন না। যেমন আমি আমি একটা কথা বললাম যে আমার যে এই যে কি কি বলে সুইচিং সার্কিটটা আছে মসফেটের, এটা কি, এটা অনলি ফর সুইচিং সার্কিট, এটার কিন্তু অন্য কোনো কাজ নাই। আমি কিন্তু গতকালকেও বলছি, এখানে আমরা নেগেটিভ সংযোগ করতেছি ব্যাটারির, এখানে কি আর কোনো কিছু আছে? এই ব্যাটারির নেগেটিভ সরাসরি যায় ঢুকছে কি ড্রেনে ঢুকছে। আমার কথা বুঝছেন? ড্রেনে ঢুকছে, ড্রেন দিয়ে ঢুকে কি করছে, সোর্স দিয়ে আমাদের সরাসরি ইয়েতে গেছে। আর এখানে আপনারা যে কিছু কম্পোনেন্ট দেখতে পাচ্ছেন, ঠিক আছে, যেমন দেখা গেছে এখানে একটা ট্রানজিস্টর ব্যবহার করা আছে এই পাশে, এবং এই পাশে একটা ট্রানজিস্টর ব্যবহার করা আছে, দুই পাশে দুটো ট্রানজিস্টর ব্যবহার করা আছে। এই ট্রানজিস্টরটা দুটো কাজ করে। আপনার যখন ইনভার্টার থাকে, ঠিক আছে, কিছু 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 বোর্ডে দেখবেন ট্রানজিস্টর থাকবে, কিছু কিছু বোর্ডে ট্রানজিস্টর থাকবে না। আমার কথা বুঝছেন? যখন জি চার্জিং এ যায় তখন এই ট্রানজিস্টরটা এই সিস্টেমটাকে মানে সুইচিং সিস্টেমটাকে বন্ধ করে দেয়। কারণ আমার তো জি এখান দিয়ে চার্জিং হবে। আমার কথা বোঝেন নাই? তাহলে কি জি করতে হবে, আমার মসফেটের গেট বন্ধ করে দিতে হবে। গেট বন্ধ করে দিলেই তো, গেট যদি আমি বন্ধ করে দিই তাহলে এই মসফেট অচল না? এই জি মসফেট অচল কিনা? গেটের যে জি ভোল্টেজ আছে সেটাকে যদি আমি বন্ধ করে দিই তাহলে এই মসফেটটা অচল। এই জন্য একটা ট্রানজিস্টর, ছোট্ট একটা ট্রানজিস্টর ব্যবহার করছে। ওই যে সুইচিং শিখাইছিলাম না, সুইচিং এর কথা বলছিলাম না, ঠিক জি আছে, জি ওই সেম ভাবে এটা সুইচিং করছে খালি গেটটারে।
আবার কিছু কিছু সার্কিটে দেখবেন, ঠিক আছে, যে এই ট্রানজিস্টর দিয়ে ওভারলোডের কাজ করছে। প্রতিটাই যে একই রকম থাকবে বিষয়টা এমনটা না, ঠিক আছে। তবে আমার হাতে যেটা আছে, এই যে দেখেন, এখানে হলো আবার একটা যদি কিছু ওভারলোডের কয়েল হবে, ওভারলোডের একটা কয়েল হবে এই জায়গায়। আমার এই সার্কিটটায় এটা ওভারলোডের কাজ করছে, আমার কথা বুঝছেন? এখানে কিন্তু এটা গেট ভোল্টেজ বন্ধ করে নাই, আমার কথা বোঝেন নাই? এটা জি। দিয়ে ওভারলোডের কাজ করছে, এ কিন্তু গেট ভোল্টেজ বন্ধ করে নাই। এখানে কিছু ডায়োড আছে, এই ডায়োড গুলোর মাধ্যমে ওই সিস্টেমটা করা হয়েছে, ও গেট ভোল্টেজ বন্ধ করে দিবে। আবার কিছু কিছু সার্কিট আছে আপনার এই ট্রানজিস্টরও ব্যবহার করা থাকে, ঠিক আছে। তো যাই হোক, আমাদের আইসি যেটা বুঝলাম, আইসি হলো আমাদের ইন্টিগ্রেটিং সার্কিট। তো আমাদের এইখানে যে আমাদের যে আপনার সার্কিটটা আছে, যেটা আমাদের বাংলা সার্কিট বা আমাদের যেটা সার্কিট বাংলাদেশি, ঠিক আছে, স্কোয়ার ওয়েভ, এখানে তিন ধরনের আইসি ব্যবহার হবে। একটা হলো অসিলেশন আইসি। অসিলেশন বলতে যেখান থেকে আমাদের হার্জের সৃষ্টি হবে, অর্থাৎ এটাকে যে আমি 50 বার নিয়ন্ত্রণ করব, 50 বার তৈরি সুইচিং করব, সেই হার্জ অর্থাৎ কম্পন, আমার কথা বোঝেন নাই, সেটা তৈরি করবে অসিলেশন। সিগন্যাল যেটাকে আমরা বলি, আমার কথা বোঝেন? সিগন্যাল তো সবাই বুঝেন, সিগন্যাল বুঝেন না? একটা তরঙ্গ, ওয়েভ, আমার কথা বুঝছেন? আরেকটা আছে আমাদের কন্ট্রোলিং সার্কিট, এই কন্ট্রোলিং আইসি, যেটা হলো কি করবে, এই পুরা সার্কিটটাকে নিয়ন্ত্রণ করবে, ঠিক আছে। যখন আপনার ইনভার্টার চালু থাকবে, ঠিক আছে, যখন আপনার ইনভার্টার চালু থাকবে তখন আপনার এই যে চার্জিং সেকশন চালু থাকবে না, যখন আপনার চার্জিং সেকশন চালু থাকবে ইনভার্টার চালু থাকবে না। এই যে সম্পূর্ণ কন্ট্রোলিংটা, ইভেন এখানে যে ডিসপ্লে আছে, ঠিক আছে, আপনার ফুল চার্জ, লো ব্যাটারি, ওভারলোড, সব ডিসপ্লে গুলো কিন্তু এখান থেকে গেছে, আমার কথা বুঝছেন? এবং এই ডিসপ্লে গুলাকে এ কন্ট্রোল করবে, আমার কথা বুঝছেন? বিভিন্ন প্রকার সিগন্যাল এখান থেকে নিবে, নিয়েও ডিসপ্লেতে পাঠাবে, আমার কথা বোঝেন? এখানে লেখা আছে, আপনারা দেখবেন, আমি দেখাবো, সমস্যা নাই, দেখাই ভাই। এই যে দেখেন, এটা হলো ডিসপ্লের লাইন, এই যে ডিসপ্লের কানেকশন, এই যে দেখেন এখানে ই দেওয়া আছে, এম দেওয়া আছে, এম তে মেইন অন, সি তে চার্জ, আই তে ইনভার্টার অন, ওতে ওভারলোড, এল তে লো ব্যাটারি, আমার কথা বুঝছেন? এই যে ডিসপ্লেটা, এটা সম্পূর্ণ গেছে এই যে LM324 থেকে, এই LM324 কিন্তু সিগন্যাল গুলা পাঠাবে, আমার কথা বুঝছেন? তো আমরা দুটো আইসি পাইলাম, একটা আইসি কি পাইলাম, একটা হলো অসিলেশন আইসি। আজকে এমন ইয়ে আসতেছে কে, অন্ধকার অন্ধকার আসতেছে কে? তাহলে আমরা কি পাইলাম, একটা পাইলাম অসিলেশন আইসি, একটা পাইলাম আমরা কন্ট্রোলিং আইসি, আর একটা পাবো আমরা টাইমার আইসি, আমার কথা বুঝছেন? যেটা হলো 555 আইসি যদি আপনার সার্কিটে ব্যবহার করা হয়, তাহলে 100% এটা মাথায় রাখবেন, 555 একমাত্র চার্জিং এর জন্য ছাড়া ব্যবহার হবে না। কি কারণে চার্জিং এর জন্য? এটা হলো টাইমার আইসি, বোঝেন নাই? কারণ ও একটা নির্দিষ্ট সময় অন অফ করে দিবে। আপনি যে এখানে ব্যাটারির চার্জিংটা যে সেট করে দিবেন, সেই ব্যাটারির চার্জিং সেট, যে যে ভোল্টেজে সেট করবেন, সেই ভোল্টেজে একই করবে আপনার যে কি বলে অন অফ, ঠিক আছে, এই আইসির মাধ্যমে আমরা সেই মানে এই আইসিটা সেই অন অফটা করে দিবে, আমার কথা বুঝছেন? এই জন্য এটাকে বলা হয় টাইমার। আপনি কি সব সময় কি কি সব সময় আপনার দেখা গেছে যে আপনার ব্যাটারিতে চার্জ এখন কম, ঠিক আছে, মানে ও কিন্তু এটা একটা নির্দিষ্ট সময় অন অফ করবে না, আমার কথা বোঝেন না? হ্যালো সিঙ্গার, হ্যাঁ সবগুলো চেনা আছে। ভাই, কে কথা বলেন? পবন ভাই। এ পবন ভাই, সাইলেন্ট করেন, পবন ভাই সাইলেন্ট করেন। আর আমার এই ভিডিওগুলো রেকর্ড করেন, এর আগে যে ভাই রেকর্ড করতেছিলেন রেকর্ড করেন, অনেকেই দেখবেন যে আসে নাই, পরে রেকর্ড চাইবে, একটু কষ্ট করে দয়া করে রেকর্ড করবেন ভিডিওটা, তাহলে আমার জন্যই সুবিধা, ঠিক আছে। তো এই টাইমার আইসির মূলত কাজ কি? দেখা গেছে যে ও একটা নির্দিষ্ট চার্জিং এ, ঠিক আছে, চার্জিং যেন ওভার না হয়, ওই সময় কি করবে, চার্জিংটাকে বন্ধ করে দিবে, এই জন্য এটার নাম টাইমার আইসি, আমার কথা বুঝছেন? 555। তো এখানে আমাদের এই বোর্ডে এটা, এছাড়াও আমাদের আরো কিছু আইসি ব্যবহার হয়, একটু ধরে থাকেন, আমি আইসি বাই করি। ও মা, আমি তো আইসি বাই করতে ভুলতেই গেছি। আইসি পরিমাপ করা কিভাবে হয়? বোঝে নাই? আইসি মানে নষ্ট কি ভালো, এটা কিভাবে চেক করেন? শিখামো না, সবই শিখামো। এই যে দেখেন, আমাদের কাছে একটা আইসি আছে, ঠিক আছে, এই আইসির মডেল হলো 16F, তারা বুঝতেই তো পারতেছি না, দেখি। তোমার মোবাইলের লাইটটা দাও তো, মোবাইল কই? আরে বাবা, মোবাইলটা দাও তো, দ্রুত দাও, আর নইলে ছোট মোবাইলটা দাও, ওটা দাও 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 দাও, তাহলে হবে। এটা হলো পিক 16 অ্যাপ, আমার কথা বুঝছেন? পিক 16 অ্যাপ,
তো আমরা দেখা গেছে যে ইন্ডিয়ান যে বোর্ডগুলা বা প্রোগ্রামেবল যে বোর্ডগুলা, ঠিক আছে, যেগুলোর মধ্যে আমরা প্রোগ্রাম করে দেব, আমাদের অনেক কিন্তু সার্কিট আছে প্রোগ্রামেবল, আমার কথা বোঝেন নাই, যেগুলোর মধ্যে ইউপিএস মোড আছে। আমাদের অ্যানালগ সার্কিটের মধ্যেও ইউপিএস মোড আছে, ঠিক আছে, এবং কি আমাদের যে ডিজিটাল যেগুলা সার্কিট, যেগুলাতে আপনার দেখা গেছে যে কৃত্রিম বুদ্ধিমত্তা, অর্থাৎ আপনি কিছু প্রোগ্রাম সেট করে দিবেন, ঠিক আছে। তো প্রোগ্রাম সেট করে দিবেন, এটা হলো সেই আইসি, আমার কথা বুঝছেন। এটাই কিন্তু কোনো প্রকার কোনো মানে কোনো সফটওয়্যার নাই, এগুলা থাকে ব্লাইং, আপনার মেমোরি থাকে না সেম মেমোরির মতো, ঠিক আছে। এটার মধ্যে প্রোগ্রাম ঢুকাই দেওয়ার পরে এটা কাজ করবে, তার আগে কাজ করবে না, আপনি সার্কিট যাই করেন, আমার কথা বুঝছেন। এটা হলো প্রোগ্রাম আইসি, এই আইসিটা ব্যবহার হয় আমাদের, এই তিন পদের আইসি ব্যবহার হয়। একটা হলো প্রোগ্রামেবল আইসি, একটা টাইমার আইসি, একটা কন্ট্রোলিং আইসি, আর একটা অসিলেশন আইসি। এখন যেখানে আপনার এই প্রোগ্রামেবল আইসি থাকবে, ঠিক আছে, সেখানে আপনার অসিলেশন আইসি থাকবে না, কন্ট্রোলিং আইসি থাকবে না, আমার কথা বুঝছেন। ওখানে থাকবে শুধু চার্জিং আইসি এবং ওভারলোডের আইসি। আমার কথা কি বোঝা যাচ্ছে, শুনতে জি ভাই। পাচ্ছেন? জি ভাই। তাহলে এখানে কি বোঝা গেল, যে এখানে প্রোগ্রামেবল থাকবে, আমার কথা বুঝছেন, অর্থাৎ 16 পিক 16 অ্যাপ পিক পিআইসি, যদি কোনো আইসির সামনে যদি পিআইসি লেখা দেখেন, ঠিক আছে, তার মানে মনে করবেন যে এটা প্রোগ্রামেবল, এটা মাইক্রো কন্ট্রোলার, আমার কথা বোঝেন নাই, এটা মাইক্রো জি কন্ট্রোলার। এটা যখন বাজার থেকে কিনবেন তখন ব্লাইন্ড থাকবে, যদি তাদের কাছে সফটওয়্যার থাকে তাদেরকে বললে তারা সফটওয়্যার আপনাকে করে দিবে, বাট আপনি নর্মালি কিনলে এটা ব্লাইন্ড থাকবে, আমার কথা বুঝছেন। তার মানে পিক যদি সামনে থাকে তাহলে বুঝবেন এটা মাইক্রো কন্ট্রোলার, ঠিক আছে। তো এআইসি যদি আমাদের ব্যবহার হয় তাহলে সেখানে কন্ট্রোলিং ব্যবহার হবে না, অসিলেশন ব্যবহার হবে না, ব্যবহার হইতে পারে ওভারলোড এবং চার্জিং, আমার কথা ক্লিয়ার। আর যদি জি আমরা দেখি আমাদের যে বাংলা যে সার্কিট গুলো আছে, আমরা যে সার্কিট গুলোর কাজ করি, এই যে এটা হলো বাংলা সার্কিট, আমাদের যদি এই জাতীয় সার্কিট থাকে তাহলে এখানে তো প্রোগ্রাম তো থাকবেই না, ওর নাম তো বাংলাই, আমার কথা বোঝেন নাই। তো এখানে আমাদের টাইমার আইসি থাকবে, অসিলেশন আইসি থাকবে এবং কন্ট্রোলিং আইসি থাকবে আলাদা আলাদা, আমার কথা ক্লিয়ার। যেমন এটাই কিন্তু ওভারলোডের কোনো আইসি নাই, এখানে ওভারলোডটা করছে এই যে LM324 দিয়েই, আমার কথা বোঝেন নাই। যেমন এই জি যে দেখেন এখানে কিন্তু এটার ইনপুট আউটপুট অনেক, এই যে দেখেন কতগুলা পিন ফাঁকা, এগুলা কিন্তু সোল্ডারিং করে নাই, আমার কথা বোঝেন, এগুলো প্রয়োজন নাই, কারণ এত কন্ট্রোলিং এর অনেকগুলা ইনপুট আউটপুট। তো যাই হোক, আইসির বিষয়টা কি আপনারা ক্লিয়ার হয়েছেন জি ভাই, ক্লিয়ার। নাকি হন নাই? ভাই একটু সকলে কথা বলেন, এক ভাই কথা বললো, আমাকে একটু সকলে বলেন তাহলে আমি খুশি হব। ঠিক আছে। জি ভাই। আইসির বিষয়টা বুঝছেন তো। এখন ঘটনা হইলো, একটা কথা আমি আপনাদেরকে বলি, যেমন আমার এখানে আইসি ব্যবহার হয়েছে অসিলেশন 3525, আমার কথা বুঝছেন। আমি আপনাদেরকে কিছু আইসির নাম্বার দিব, এই নাম্বারগুলো অবশ্যই কালেক্ট করে রাখবেন। যেমন কন্ট্রোলিং এর জন্য LM324, যে সার্কিটে কন্ট্রোলিং করবে ওখানে LM324 থাকবে, এটা কোনো ভুল নাই, আমার কথা বুঝছেন। কিন্তু অসিলেশনের ক্ষেত্রে একটু ব্যতিক্রম হয়, এখানে 3525 আছে, 3524 থাকে, 3526 থাকে, 4047 থাকে, বুঝছেন, এক একটা আইসি থাকে। এখন আমি 3525 দিয়ে শিখাচ্ছি, আপনি 3524-এ যাবেন, 3526-এ যাবেন, তারপরে 4047-এ যায় যে ঘাবড়ায় যাবেন এমন কোনো বিষয় নাই, আমার কথা বোঝেন নি। আমি আপনাদেরকে খুব শর্টকাটে এবং সহজ পদ্ধতিতে সবকিছু শিখাই দিব, এটা নিয়ে ঘাবড়ানোর কোনো কিছু নাই, ঠিক আছে ভাই। জি ভাই। এখানে আমাদের চার্জিং এর ক্ষেত্রে 555 থাকবে, এখানে 555 এর এগেনস্টে অন্য কিছু থাকবে না। এখন এইখানে দেখা গেছে যে ওভারলোড আমাদের দুটো ট্রানজিস্টর, আর দেখা গেছে যে এই আইসির মাধ্যমেই করছে। তো অনেক জায়গায় দেখবেন আমাদের ওভারলোড করা থাকবে LM358 দিয়ে, ছোট্ট 555 এর মতো তিন তিন ঠ্যাঙের। তো ওটা থাকলে আবার একটা সুবিধা আছে, দেখা গেছে ওভারলোড যখন হয় তখন ও কি করে, আউটপুট বন্ধ করে দেয়। আর এই সার্কিটে কি করবে, যখন আপনার ওভারলোড হবে ও আউটপুট বন্ধ করবে না, ও টিপ 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 এইভাবে করে জ্বলবে, আমার কথা বুঝছেন, অ্যালার্ম দিবে আপনাকে। আপনার যে ঘর বাড়ির লাইট আছে এগুলো এমন করে লাফাবে, দাব পারবে। তো ওটা আর এটার মধ্যে তফাৎ হলো এই, আপনার যদি এখানে LM358 থাকতো তাহলে কি হতো, ওভারলোডে চলে গেছে, আপনার ঠুস করে পুরো আউটপুটই বন্ধ, আমার কথা বোঝেন নাই। যেমন এই যে এই সার্কিটটা এখানে যদি আমি আপনাদেরকে দেখাই, আপনাদেরকে কালকে এগুলো গ্রুপে আমি সব দিয়ে দিব, আমার কথা বুঝছেন বুঝছেন, আপনারা কেউ আমাকে ফোন দিবেন না গ্রুপে। যেমন এই যে দেখেন এখানে একটা একটা আইসি ব্যবহার করছে, ঠিক আছে, এটার মান এই যে LM358, এখানে বড় করে লেখা আছে ওভারলোড, বড় করে লেখা আছে ওভারলোড প্রোটেকশন, আমার কথা বলেন নাই, প্রোটেক্টর, জি প্রোটেকশন তো লেখা নাই, প্রোটেক্টর, ঠিক আছে। তার মানে LM324, সরি LM358 যদি আমাদের সার্কিটে থাকে তাহলে বুঝতে হবে এই জিনিসটা, যে ওভারলোড হলে ও আউটপুট বন্ধ করে দিবে, আউটপুট দিবে না। আর যদি LM358 না থাকে
যদি আমাদের এই যে এরকম কন্ট্রোলিং আইসি দিয়েই করা থাকে, তাহলে আমাদের বুঝতে হবে ও ওভারলোড কাট করবে না, বাট আপনাকে অ্যালার্ম দিবে যে ওভারলোড, তুমি ওভারলোড বন্ধ করো, লোড কমাও। আমার কথা বুঝছেন জি ভাই। নাকি ভেজাল আছে, বা কেউ বুঝেন নাই? ভেজাল নাই ভাই, ক্লিয়ার। আচ্ছা, আমি এই কলটা একটু কেটে দিতে যাচ্ছি, বুঝছেন, কেটে দিয়ে আমি সার্কিটে হাত দিতে যাচ্ছি। আমার আইসি নিয়ে কথাবার্তা এতটুকুই ছিল, এখন আমি আপনাদেরকে দেখাবো একটা অসিলেশন আইসি কিভাবে কাজ করে। আমার কথা বুঝছেন? জি এখন ভাই। আমি আপনাদেরকে দেখাবো একটা অসিলেশন আইসি কিভাবে কাজ করে। তাহলে কলটা কেটে দিয়ে সবাই জয়েন হই, তাহলে আমরা আধা ঘন্টা সময় পাবো, এর মাঝে হয়ে যাবে। নইলে এখন মানে আছে আর 5 মিনিট, ফুস করে কেটে যাবে, পরে আবার দেখা যাবে যে হেজিটেশনে পড়ার লাগবে, মানে ঝামেলায় পড়ার লাগবে। আমার কথা বুঝছেন? তো আমি জি ভাই। আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো যে আসলে আমাদের ইনভার্টারের যে পালস, এই পালসটা কিভাবে তৈরি হয় এবং কোথা থেকে তৈরি হয়। আমার কথা বুঝছেন? জি আমি ভাই। কলটা কেটে দিচ্ছি, সকলে একটু জয়েন হন প্লিজ। আমি কলটা কেটে দিয়েই, এখন আবার এক নতুন ভাই জয়েন হইলো এই সময় আইয়া, আলামিন। আজকে 14 জন জয়েন হয়েছে দেখি। ঠিক আছে, আমি কলটা কেটে দিচ্ছি, হ্যাঁ। কলডিন কলডিন। আলহামদুলিল্লাহ। মনির ভাই, হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি। মেকার বলছি ভাই আইছে, প্রবল মেকার ভাই। পিসির উপর কাজ করার জন্য মিটার, কি মিটার ভালো হবে ডিজিটাল? সানোয়া নেন, সানোয়া। সানোয়া মিটার সবচেয়ে ভালো। আমার কথা বুঝছেন? ওটা অটো মোড 9 জন আছে হইলো, পুরোটা? ছিল 14 জন, 10 জন, হ্যাঁ অটোমোট আছে। আর নইলে আমি ওই যে 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 মিটারটা নিছি আজকে, ঠিক আছে, এই মিটারটা নিয়ে নেন। আপনাদের ওইদিকে তো দাম আরো কম হবে, আমার এখানে তো দাম বেশি নিছে। দারাজে তো পাওয়া যায়, দারাজে। দারাজে পাওয়া যায়, দারাজে আরো দাম বেশি ভাই। আজকে আমার যে প্যারাটা গেছে, এই নবাবপুরতে হাইটে হাইটে গেছে পাটুয়াটুলি। কি ব্যাপার, 10 জন ভাই আইয়া ঠেকে গেল, 1 জন কই? দারাজের কথা কি বলবো, দারাজে এখন ডেলিভারি চার্জ বাড়াই দিছে। হ্যাঁ, ডেলিভারি দারাজ চার্জ। এখন ফালতু হয়ে গেছে, চার্জটা অতিরিক্ত করে ফেলেছে। হুম। সারা বাটপার। আর তিনজন কই? আর তিনজন, আরে আয় তাড়াতাড়ি আয় জয়েন। আর 2 জন। ওখানে এত কিরম সময় লাগে দাম জয়েন নিয়েছে হতে? বলতো না? আচ্ছা, তারা আসুক, আমি তাদের স্টান লাগাই। এরপরেতে এই কাজটা দেবো, এরপরেতে এই ঝামেলাটা হবে না। আমি পেমেন্ট করে দেবো। আমার কথা বুঝছেন? জুমে পেমেন্ট করলে এই পেঁচালটা আর হবে না। এই যে একজন অ্যাডমিট আছে। এটাকে ফ্রিজের পানি নেই? আচ্ছা থাক, না লাগবে না, একটু উঁচা করে দেই। আচ্ছা, আমি সর্বপ্রথম আপনাদেরকে একটা কথা বলি, ঠিক আছে? কথাগুলো খুব ভালোভাবে মন দিয়ে শুনবেন। যারা আপনারা আইপিএস এর কাজ করবেন, প্রফেশনালি করেন আর প্রফেশনাল ছাড়াই করেন, ঠিক আছে, আপনাদের কয়েকটা জিনিস কম্পালসারি লাগবে, যেমন হার্টস মিটার এবং ক্লিপন মিটার এবং মাল্টিমিটার। আমার কথা বুঝছেন? আইপিএস এর কাজ করতে গেলে মাস্ট বি হার্টস মিটার লাগবে। আপনাদের অনেকের জি কাছে ভাই। হয়তো বা এই জাতীয় মাল্টিমিটার আছে কিন্তু হার্টস নাই, তাহলে আপনি আইপিএস জি এর কাজ ভাই। আজীবন করতে পারবেন না। মানে জি আইপিএস ভাই, এর কাজ হার্ট করতে হবে মিটার, কি জানেন? মাল্টিমিটার, ডিসি ক্লাব মিটার, এসি ক্লাব মিটার, অ্যানালগ মিটার। ভাই, আপনার হার্টস মিটার না হলে কি হবে জানেন? যে আপনি কাজ করবেন বাতাসে, বোঝেন নাই?
আপনার কাজ হইলে হইতেও পারে, না হইলে নাও হইতে পারে। আমার কথা বুঝছেন? ভাই হইলে হইতেও পারে, না হইলে নাও হইতে পারে। বুঝেন নাই? আপনাদের কাছে যদি সার্কিট থাকে, গান করে কিটা ভাইও, এটা ক্লাস, গান করেন না গো ভাই। আমার কি পুরা ক্লিয়ার দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না? ক্লিয়ার। আচ্ছা, আমি আপনাদেরকে একটা কথা বলছিলাম, সেটা কি যে 35-25 যে আইসিটা আছে, এটা হলো অসিলেশন আইসি। এই যে এই আইসিটা যে আছে, এটা অসিলেশন আইসি। এটা হলো আমার 12 ভোল্ট ব্যাটারি প্যাক। আমি একটা ব্যাটারি খুলে রাখছি। আমার কথা বুঝছেন? আমি যখন লাগামু তখন ব্যাটারি কানেকশন করবো। তো এখন ঘটনা হইলো, আমি আপনাদেরকে একটা কথা বলছিলাম না, যে এইখান থেকে আমাদেরকে নিয়ন্ত্রণ করবে, ঠিক আছে? অর্থাৎ এই যে মসফেটটা আছে, এই মসফেটটা পার সেকেন্ডে কতবার সুইচিং করবে মসফেট গুলো। 50 আমার কথা পার সেকেন্ডে 50 বার। এবং একটা কথা বলছিলাম কি, যে আমাদের যে ওয়েভটা থাকবে সেটা হবে স্কোয়ার ওয়েভ, স্কোয়ার। চার কোণা। আমার কথা জি বুঝছেন? জি তো আমার এখানে ওইটা সার্কিট কই, এই যে একই সার্কিট আমি একটু আপনাদেরকে দেখাই, ঠিক আছে? এই যে এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন। দূর বাড়া, কোন দিকে? এই যে যাইছে। এই যে এখানে দেখেন, এখানে কিন্তু গ্রাউন্ডিং আছে, গ্রাউন্ডিং আছে না? সাউন্ডিং। গ্রাউন্ডিং। এবং এখানে আছে বি পজিটিভ। এই যে দেখেন বি জি পজিটিভ। আমি জি যদি এই গ্রাউন্ডিং এবং বি পজিটিভ কানেকশন করি, তাহলে আমার সার্কিট চালু হয়ে যাবে। আমার কথা বুঝছেন? আমার জি আদার্স আর কানেকশন প্রয়োজন নাই। আদার্স যে কানেকশন গুলো আছে, ভাই কথা বলতেছে কে একজন? মাইক্রোফোন সাইলেন্ট করে কথা বলেন ভাই, মাইক্রোফোন সাইলেন্ট করে কথা বলেন। আমার কথাটা কি বুঝছেন ভাই? আমার এখানে কিন্তু লেখা আছে বি পজিটিভ এবং গ্রাউন্ডিং। আমি আমার যে 12 ভোল্ট আছে, আমি 12 ভোল্ট বি পজিটিভ এবং গ্রাউন্ডিং এ লাগাইছি, আমার কিন্তু সার্কিট চালু হয়ে গেছে। আমার কথা বুঝছেন? আমি ডিসপ্লে জি লাগাই নাই, তাহলে ডিসপ্লে লাগাই দেখাইতে পারতাম। ডিসপ্লে আমার কমপ্লিট নাই, তো এই জন্য দেখাইতে পারলাম না। যাই হোক, তো আমার এখানে কিন্তু এখন লাইন দেওয়া, লাইন দেওয়া মানে আমার এখন আইসি কাজ করতেছে না। লাইন জি যেহেতু আমি দিছি, আমার আইসি তো অবশ্যই কাজ করবে, কাজ করবে না? জি তো আমি কি করলাম, আমি আমার ব্যাটারি লাগাই নিলাম, ব্যাটারি লাগাই নিছি, ঠিক আছে? এখন একটা জি সিম্পল আগে আপনাদেরকে একটা জিনিস দেখাই, ঠিক আছে? সিম্পল আগে একটা জিনিস দেখাই। আমি যদি চালু হ, আমরা কি করব, এই যে আমার ব্যাটারি নেগেটিভটা আছে না, এটা হলো এই যে ব্যাটারির নেগেটিভে সংযোগ করে দেবো, বুঝছেন? জি সরাসরি ব্যাটারির নেগেটিভে সংযোগ করার পর আমি যদি এখন এই যে হার্জে ধরি, ঠিক আছে? কানেকশন হয়নি নাকি? ভোল্টেজ কম দেখাবে। দেখেন কত দেখাচ্ছে, ভোল্টেজ দেখাচ্ছে ডিসি ভোল্ট জি 3.6। দেখেন হ্যাঁ, আমি যদি আরেকটা হার্জে ধরি, দেখেন দুইটা হার্জেই কত দেখাচ্ছে, কত দেখাচ্ছে 3.67। ওই। হ্যাঁ, একটু লাফালাফি করতেছে, এই লাফালাফি করবে না। আমি এখানে মানে পিন তো মানে ধরতেছি ছাড়তেছি, এই জন্য একটু সমস্যাটা হচ্ছে, বুঝছেন? সূক্ষ্ম জি জায়গা তো, শর্ট হলে আবার সমস্যা হয়ে যাবে। তো দেখাচ্ছে, এখন যদি আমি এটা হার্টজ মাপি, দেখেন, ঠিক আছে? আমি এখানে জি যদি হার্টজ দেই, দেখেন এখানে হার্টজ দেখাচ্ছে কত, কত 47 দেখাচ্ছে, তাই না? এখানে একটা জি জি ভেরিয়েবল আছে, আমি যদি এই ভেরিয়েবলটা ঘুরাই, আমার কিন্তু হার্টজটা আমি অ্যাডজাস্ট করতে পারবো। আমার কথা বলছে, এটাও 47 দেখাচ্ছে, এটাও 47 দেখাচ্ছে। এখানে যে দুইটা হার্টজ আছে, ঠিক আছে? সেই দুইটা হার্টজ কি হয়েছে, আমার যে এই যে আমার যে সার্কিটটা আছে, ঠিক আছে? এই সার্কিটে এই যে দেখেন হার্টজ, এই যে এখানে হার্টজ লেখা আছে, এই যে জি হার্টজ এস জেড এবং এস জেড। এটাকে আপনি খেয়াল করে দেখবেন, এখান থেকে সরাসরি কানেকশনটা চলে গেছে মসফেটের গেটে একটা রেজিস্টর দিয়ে। আমার কথা বুঝছেন? একটা রেজিস্টর এবং একটা ডায়োড দিয়ে, ঠিক আছে? এটার মধ্যে একটা রেজিস্টর এবং একটা ডায়োড লাগানো আছে। থাকতেও পারে, নাও থাকতে পারে, এক একজন এক এক রকম ভাবে করে। বাট এটা এই যে সার্কিট আমাদের দেখা যাচ্ছে না, এই যে সার্কিট, ঠিক আছে? এই জি যে দেখেন, এই যে রেজিস্টর 22 কে, এই যে দেখেন একটা রেজিস্টর লাগা আছে, এই যে একটা রেজিস্টর, ঠিক আছে? এই যে একটা রেজিস্টর, এই যে একটা রেজিস্টর, ঠিক আছে? এটা আপনি দেখেন, এই যে দুইটা দুইটা হলো ট্রানজিস্টর, দুটা ট্রানজিস্টর থেকে বাইরে এসে, এই যে দেখেন এরো চিহ্ন দেওয়া, ও কি দেখাচ্ছে? এই যে দেখেন এরো চিহ্ন দেওয়া, মানে এদিক দিয়ে ট্রানজিস্টরে ঢুকছে, এই ট্রানজিস্টরটা একটু বর্ধিত করছে, বর্ধিত করার পর এটার থেকে যে সিগন্যালটা এটা এটার বেজে ঢুকছে, এখান থেকে বর্ধিত করে এই যে দেখেন এরো চিহ্ন দিছে, দিয়ে এই যে একটা রেজিস্টরের মাধ্যমে চলে গেছে প্রতিটা মসফেটের গেটে। দেখতে পাইছেন? জি প্রতিটা মসফেটের গেটে। তাহলে আমরা কি বুঝলাম, আমাদের যে আইসি থাকবে, সে আইসি থেকে আমাদের যে অসিলেশনটা তৈরি হবে, সেই অসিলেশনটা সরাসরি চলে যাবে মসফেটের গেটে। বাট সেখানে সহকারী কম্পোনেন্ট থাকতে পারে, একটা রেজিস্টর থাকতে পারে বা একটা ডায়োড থাকতে পারে। আমার কথা বোঝেন না?
আমার জি কথা বুঝছেন? একটা থাকতে পারে, জি কিন্তু আপনি এখানে যে ভোল্টেজটা পাবেন সেই ভোল্টেজটা পাবেন মসফেটের গেটে সরাসরি এখান থেকে। আমার কথা বুঝছেন? ইভেন প্রতিটা সার্কিটে আমি যে কথাটা বলতেছি, এই অসিলেশন মানে এই অসিলেশন সিস্টেমটার দ্বিতীয় কোনো পদ্ধতি নাই। আপনার চার্জিং এর 3-4টা পদ্ধতি আছে, ওভারলোডের 3-4টা পদ্ধতি আছে, বাট অসিলেশন যেটা আছে এটার দ্বিতীয় কোনো পদ্ধতি নাই। এই একই রকম আপনি সাইন ওয়েভে যান, স্কোয়ার ওয়েভে যান, যেখানে যান এই এই পদ্ধতি ফলো করতে হবে। আমার কথা বুঝছেন? এইখানে জি আমাদের যে বর্ধিতটা করছে এটা হলো ট্রানজিস্টর দিয়ে, এই যে একটা সাইড, এই যে একটা সাইড ট্রানজিস্টর দিয়ে। বাট আপনার খালি সাইন ওয়েভের ক্ষেত্রে একটু ভিন্ন, ওখানে আপনার টিএলপি দিয়ে করছে, অর্থাৎ আইসি দিয়ে করছে, এক একজন এক এক রকম ভাবে করে। আমার কথা বুঝছেন? এতটুকুই পার্থক্য, বাট ওইখানেও এইভাবে করেই আপনার হার্টজ জেনারেট হবে। আমার কথা বুঝছেন? তাহলে আমাদের জি যে আইসি, এই আইসি থেকে আমাদের যে হার্টজটা উৎপন্ন হবে, এখান থেকে দুইটা হার্টজ উৎপন্ন হবে। কি কারণে দুইটা হবে? কারণ আমাদের এখানে দুটো চ্যানেল, একটা যখন নেগেটিভ থাকবে তখন এটা পজিটিভ থাকবে, এটা যখন নেগেটিভ থাকবে এটা পজিটিভ থাকবে, অর্থাৎ দুইটাকে আমাদের অল্টারনেটিভ করতে হবে, চেঞ্জিং করতে হবে। তাহলে আমাদের ট্রান্সফরমারের মধ্যে ভোল্টেজ জেনারেট হবে। তাহলে এখন আমরা যেটা দেখব যে এ যে এখান থেকে সিগন্যালটা বের করে সেটা কি সিগন্যাল, আমরা যে স্কোয়ার ওয়েভ বলি, স্কোয়ার ওয়েভ, এই স্কোয়ার ওয়েভের মানে কি? আমার কথা বোঝেন নাই? এই যে জি হলো অসিলোস্কোপ, আপনারা অসিলোস্কোপের দিকে খেয়াল করে থাকেন, ঠিক আছে? এই অসিলোস্কোপের মাইনাস ব্যাটারির মাইনাসে ঢুকাই দিলাম, এই ঢুক বেঁচে থাকে। এখন দেখেন আমি যদি এখানে 11 নাম্বার পিন, এখান থেকে দুইটা যে বাইরেছে, একটা হলো 11 নাম্বার পিন আর একটা হলো আপনার 14 নাম্বার পিন, এই দুটো হলো আমাদের আউটপুট। তাহলে আমি এখানে যদি গোনাই 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11 নাম্বার পিনে একটু ধরি, দেখতে পাচ্ছেন আমার অসিলোস্কোপে? আরে দাঁড়ান, 8 9 10 11 এখানে একটু কড়া করে ধরি। এই যে দেখেন ওয়েভ কেমন দেখাচ্ছে, বক্স বক্স দেখাচ্ছে না, আর পরিবর্তন হচ্ছে না, নেগেটিভ জি জি পজিটিভ পরিবর্তন হচ্ছে। দেখেন জি জি পার সেকেন্ডে নেগেটিভ পজিটিভ পরিবর্তন হচ্ছে। ইভেন নিচের সাইডে দেখেন, অসিলোস্কোপের নিচের সাইডে দেখেন, এটা কিন্তু মিটারে শো করবে না, অসিলোস্কোপে শো করবে। দেখেন ভোল্টেজ গুলা কত সুন্দরভাবে পরিবর্তন হচ্ছে, নিচে দেখেন, অসিলোস্কোপের নিচে দেখেন আপনার হার্জ পরিবর্তন হচ্ছে, হার্জের সাথে সাথে কিন্তু নিচেও পরিবর্তন হচ্ছে। দেখেন ভোল্টেজটা কাপাকাপি করতেছে না? দেখেন একটা দেখেন জি জি 6 ভোল্ট 5 ভোল্ট, ক্যামেরা 6 ভোল্ট 5 ভোল্ট কাপাকাপি করতেছে, দেখছেন? আমি এটা জি কোথায় জি ধরছি? এটা ধরছি 11 নাম্বার পিনে। এখন আমি যদি 14 নাম্বার পিনে ধরি, এখানে হলো 8 9 10 11 12 13 14, ঠিক আছে? এই হলো 14, এই দেখেন 14 নাম্বার পিনও সেম। আমার কথা বুঝছেন? জি দেখছেন স্কোয়ার ওয়েভ? তাহলে ওয়েভটা কোথা থেকে জেনারেট করতেছে এবার বুঝতে পারছেন? জি ওয়েভটা কোন জায়গা থেকে জেনারেট করতেছে এটা কি ক্লিয়ার? বুঝতে পারছেন যে আইসি থেকে কিন্তু ওয়েভটা জেনারেট করতেছে। আমার কথা বোঝেননি? যেটা আইসি ছাড়া পসিবল না। আমার কথা বুঝছেন? জি ভাই দেখতে বুঝছি পাচ্ছেন? আমি এই সেম জিনিসটা যদি আমি এখানে হার্জে ধরি, দেখেন আমি হার্জে ধরতেছি, এই যে হার্জ ওয়ানে ধরছি, এই যে দেখেন, দেখেন তো এখন বক্স হয়ে গেছে না, বড় বড় হয়ে গেছে না? আগে কি জি এত জি বড় ছিল? জি সিগন্যালটা না বড় হয়েছে না আগের থেকে? জি বড় হয়েছে সিগন্যালটা বড় হয়েছে, এই সিগন্যালটা বড় করলো কে? এই যে ট্রানজিস্টর। এখান থেকে যে দুইটা ওয়েভ, এই যে এই দুইটা হলো একটা সিগন্যালের, এবং এই এই দুইটা হলো আরেকটা সিগন্যালের। এখন আমি এইখানে ধরলাম, দেখেন আগের থেকে কিন্তু ওয়েভ বড় হয়ে গেছে, ওয়েভ হুম, কিন্তু আগে এত বড় ছিল না। আবার যদি সেম হার্টজ 2 এ ধরি, ঠিক আছে, এটাও দেখেন, এই যে দেখেন, দেখতে পাইছেন? হুম। জি এবং এখানে আমাদের 47 হার্টজ দেখাচ্ছে, হার্টজটা আমরা কন্ট্রোল করতে পারবো, এখানে ভেরিয়েবল আছে। তাহলে এখন দেখছেন এই যে পরিবর্তন হচ্ছে, বারবার পরিবর্তন হচ্ছে, পার সেকেন্ডেও কিন্তু 50 বার পরিবর্তন হচ্ছে। আপনারা ক্যামেরায় কেমন দেখতে পাচ্ছেন আমি জানি না, একটু ওয়েট করেন। আপনারা ক্যামেরায় কেমন দেখতে পাচ্ছেন এটা আমি জানি না, ঠিক আছে, কিন্তু আমার এখানে মোটামুটি ভালো পরিবর্তন হচ্ছে। এই যে ও কি করতেছে, পার সেকেন্ডে এখন কিন্তু 50 বার হচ্ছে না, 47 বার হচ্ছে, বুঝেন নাই? যেহেতু আমার হার্টজ 47 বার। ইভেন এই যে নিচের যে ভোল্টেজ, আপনারা যে বলেন গেট ভোল্টেজ, গেট ভোল্টেজ কি পরিবর্তন হবে? এই গেট ভোল্টেজ পরিবর্তন আপনি অসিলোস্কোপ ছাড়া দেখতে পাবেন না। গেট ভোল্টেজ পরিবর্তন না হলে তো আর ও মনে করেন যে ওখানে কম্পন করতে পারতো না, তাই না? জি ঠিক আছে, এই যে দেখেন, ক্লিয়ার দেখতে পাচ্ছেন? ওয়েভ কিন্তু বড় হয়ে দেখেন গেছে, বাট এইখানে যদি আমি ধরি এটার ওয়েভ কিন্তু এত বড় ছিল না। এই যে দেখেন, এনে ধরলেই তো হয়। এই দেখেন ওয়েভ কিন্তু এখন ছোট হয়ে গেছে। আপনারা মনে হয় ক্যামেরায় ওইভাবে করে বুঝতে পারতেছেন না, কিন্তু আমি এখান থেকে বুঝতে পারতেছি, ক্যামেরায় হয়তো বা একই রকম লাগতেছে। আমার কথা বুঝছেন? কিন্তু না এখানে ভাই ওয়েভ বুঝতে বড় পারছি হয়ে গেছে। আমার কথা বুঝছেন? তাহলে এই যে এখান থেকে যে হার্টসটা আছে, এই হার্টসটা কিন্তু সরাসরি কোথায় চলে যাবে? আমাদের যে এই চ্যানেল আছে এই চ্যানেলে চলে যাবে। আমার কথা বুঝছেন? এখানে হার্টস,
এখন আপনাদেরকে একটা প্র্যাকটিক্যাল জিনিস দেখাবো, একটা প্র্যাকটিক্যাল জিনিস দেখানোর জন্য আমি আছি, আপনারা একটু ধরে থাকেন। এই আমার তাতালটা দাও তো আব্বু। ভয় লাগে কে, তাতাল দাও। এটা দেখানোর পিছনে আমার কারণ আছে, আমার কথা বোঝেন নাই? বিশাল একটা কারণ আছে, আমার কথা বুঝছেন? যেমন আমি এখান থেকে একটা পিএফ খুলে ফেললাম, পিএফ আমি একটা খুলে ফেললাম, একটা পিন আমি ওপেন করে দিলাম, আমার কথা বুঝছেন? পিএফ একটা ওপেন করে দিলাম, দেওয়ার পরে আমি কি করলাম, আবার ব্যাটারিটা লাগাই নিলাম। এখন আপনি আমার অসিলোস্কোপের দিকে একটু তাকান, ঠিক আছে? আমি যদি আবার এটা ধরি, এখানে 8 9 10 11, দেখেন অবস্থা, দেখছেন অবস্থা কি হয়েছে সিগন্যালের? সিগন্যাল নাই সিগন্যালের মেরিছি গা। অবস্থা, সিগন্যাল দেখছেন সিগন্যালের কি অবস্থা হয়েছে? এখন আবার অ্যাডমিট হয় কে, দেখছেন? হ্যাঁ। এখন একটা জিনিস আমাকে উত্তর দিবেন, আপনি যদি আপনার গেটে, মনে করেন মসফেটের গেটে যদি আপনি হার্টস না পান, যেমন এখানে হার্টস কত দেখাচ্ছে জানেন? 591 হার্টস, আমার এই জায়গায় কিন্তু 591 হার্টস দেখাচ্ছে। এবার একটা পিএফ খালি খুলে দেওয়ার জন্য, বোঝেন নাই? জি আমি একটা পিএফ খুলে দিয়েছি, এই জন্য দেখেন সিগন্যালের কি অবস্থা, সিগন্যাল আপনি বুঝতেই পারবেন না যে কি অবস্থা হয়ে গেছে। তাহলে এখন আপনি একটা জিনিস আমাকে কনফার্ম করেন, এটা দেখানোর উদ্দেশ্য কি? আপনি যখন মসফেটের গেটে ভোল্টেজ মাপ দিবেন, তখন তো আপনি হার্টজও মাপ দিবেন, শুধু গেটে ভোল্টেজ মাপ দিলে তো আপনার হবে না। এই জন্য আপনার হার্টস মিটার লাগবে, আপনার কিন্তু গেটে ভোল্টেজ এবং হার্টস দুটাই মাপ দিবেন। এখন আপনি ভোল্টেজ পাচ্ছেন, মনে করেন 3.5 4 ভোল্টেজ পাচ্ছেন, বাট আপনার হার্টস ঠিক নাই, আপনি কি করবেন? তাহলে আমরা এখানে কি প্রমাণ পাইলাম যে আমার যদি পিএফ ক্যাপাসিটর নষ্ট থাকে, তাহলে আমার হার্টস কন্ট্রোল হার্ট থাকবে না, মানে আমরা হার্টস পাবো না, উল্টা পুল্টা হার্টস পাবো। হয় দেখা যাবে যে আপনার 30-এর উপরে হার্টস উঠতেছে না, আপনি ভেরিয়েবল যতই ঘুরান, হয় 40, মানে 50 যাচ্ছেই না, বা এমনটা হবে যে 100-র নিচে নামতেছে না। তাহলে আমরা কি বুঝবো যে আমাদের যে এই দুইটা পিএফ আছে, এই দুইটা পিএফ নষ্ট আছে। আমি আপনাদেরকে পিএফ যখন পড়াই, তখন কিন্তু আমি আপনাদেরকে বলছিলাম যে পিএফ কি করে, সিগন্যালটাকে বিশুদ্ধকরণ করে, ফিল্টারিং করে। তো এখানে একটা পিএফ খুলে দেওয়ার কারণে ওয়েবটা দেখছেন কি পরিবর্তনটা হয়ে গেছে ওয়েবের? হুম। জি ওয়েবের মধ্যে আছে, এখানে হার্টস দেখাচ্ছে হলো 560, বুঝেন নাই? তাহলে আমরা কি করব, আমরা যখন দেখবো যে হার্টস, মানে আমাদের হার্টস কন্ট্রোল নাই, হার্টস পাচ্ছি না, আমার কথা বুঝছেন? আমরা হার্টস পাচ্ছি না, তখন আমাদেরকে প্রতিটা, এটা আমি 35-25 বলতেছি, ঠিক আছে? আপনি 35-24 যান, 40-47 যান, 35-26 যান, প্রতিটা অসিলেশন আইসির পাশে দেখবেন 100% পিএফ থাকবেই, 100% পিএফ থাকবে। এটা আমি লিখিত দিব, যদি সিগনেচার লাগে সেটাও দিব, থাকবেই একটা অসিলেশন আইসির পাশে। এখন যদি আপনি দেখেন যে হার্টস নাই বা হার্টস কন্ট্রোলে নাই, তখন আপনাকে সর্বপ্রথম ভিআরটা একটু চেক দিতে হবে। ভিআর যদি ঠিক থাকে, তার মানে আপনার গেছে, পিএফ গেছে। ওই অসিলেশন আইসির আশেপাশেই দেখবেন পিএফ আছে, পিএফ দুটো চেঞ্জ করে দিবেন, আপনার হার্ট ক্লিয়ার। কথা কি চলে বুঝছেন আসবে। না বুঝেন নাই? আমি কিন্তু প্রমাণ সহ দেখাইলাম, আমার কথা বোঝেন নাই? আমি জি ভাই। এই ব্যাটারে কিনে আনছি আজকে 6,500 টাকা দিয়ে, এই খালি আপনাদেরকে এটি দেখার জন্য, আমার কথা বুঝছেন? তাহলে আমরা কি বুঝলাম, আমরা যদি মসফেটের গেটে, কারণ এই হার্টসটা তো সরাসরি চলে গেছে মসফেটের গেটে, আমার কথা বোঝেন নাই? এটা জি কিভাবে ভাই। কানেকশন থাকবে আমি যদি আপনাদেরকে একটু বলি, একটু ধরে থাকেন, আচ্ছা ভাই। একটু ধরে থাকেন, আমি একটা কেবল বাই করি। কি হলো? আমি চাইলে আপনাদেরকে কিন্তু সুকাম বা নাতাশার একটা বোর্ড দিয়ে শিখাইতে পারতাম, কিন্তু না শেখানোর পিছনে উদ্দেশ্য একটাই, যেন আপনারা বুঝতে পারেন যে মসফেটের সাইডটার কি কাজ, আর আপনার এই বোর্ডের সাইডটার কি কাজ, আমার কথা বুঝছেন? এই জন্যই কিন্তু আমার এই বোর্ড দিয়ে শেখানো, এছাড়া আর অন্য কোনো কিছু না। আপনি যদি বুঝতে পারেন, সব বোর্ডেই কাজ করতে পারবেন, আর কিছু না। যেমন আপনি একটা জিনিস দেখেন, আমি এখান থেকে যদি একটা কেবল নেই, ঠিক আছে? কেবল নেওয়ার পরে আমি যদি এখানে কানেকশন দেই, দাঁড়ান নেগেটিভ পজিটিভ দেখা দিই, নইলে আবার ঝামেলা হয়ে যাবে। এই নেগেটিভ কোনটা? পিন ওভারলোড, গ্রাউন্ডিং। হ্যাঁ, ভিডিও আসে না কেন? ভিডিও তো আসে ভিডিও ভাই, দেখা দেখা যায় না? দেখা যাচ্ছে। গ্রাউন্ডিং, গ্রাউন্ডিং, এই যে এখন আমি আসতেছে, এখান এখন থেকে, আসছে। এখন একটা জিনিস বুঝেন, এই যে দেখেন, এনে ওভারলোড জ্বলে উঠছে, ঠিক আছে? এই একই, এটা আজীবনও ঘুরাইলে এখন হবে না। এখন কি হবে জানেন, আমি এটার সাথে এটা কানেকশন দিছি না,
এখানে কিন্তু একটা এলইডি জ্বলে উঠছে। এখন এখানে যদি আমি ব্যাটারির মাইনাস সংযোগ দেই আর সাথে যদি একটা ট্রান্সফরমার লাগাই, ঠিক আছে, ওই ট্রান্সফরমার থেকে কিন্তু আপনি 100% ভোল্টেজ পাবেন, 100% ভোল্টেজ পাবেন। কারণ এখান থেকে ভোল্টেজ গেটে চলে গেছে। গেট কি সুইচিং করবে? ব্যাটারির নেগেটিভটাকে না, কালকে বলছি না মসফেট কি করবে, আমাদের যে আইপিএস এর সুইচিং করা হয় সেটা হলো নেগেটিভ সুইচিং। তো আমি এখানে জি যখন ব্যাটারির মাইনাসটা দিব, ভোল্টেজ তো চলে গেল, মাইনাস ভোল্টেজ চলে গেল না সব জায়গায়, সব জি মসফেটে। আর যদি আমি একটা জি ট্রান্সফরমারের মাঝখানে পজিটিভ ভোল্টেজ দিই, দিয়ে যদি এখানে সংযোগ করি, আপনার কিন্তু কাজ শুরু হয়ে যাবে। আমার কথা বুঝছেন? কাজ জি শুরু হয়ে যাবে, 100% ভোল্টেজ পাবেন। ইভেন আমি আপনাদেরকে দেখাবো, সেটা প্র্যাকটিক্যালি দেখাবো। আমার কথা বুঝছেন? সেটা জি প্র্যাকটিক্যালি দেখাবো। তো এই যে কাজটা, এই যে কাজটুকু দেখাইলাম, এই কাজটুকু প্রতিটা আইপিএস এর সার্কিটেই করা থাকে। এখন কোনোটা থাকে কি একসাথে, আর কোনোটা হলো আলাদা আলাদা। আমার কথা বুঝছেন? কোনোটা জি থাকে একসাথে আর কোনোটা থাকে আলাদা আলাদা। এখন আপনি এই লাইনটা খুঁজে বাই করবেন কিভাবে করে। একটা প্রশ্ন থাকে, ঠিক আছে, তার হচ্ছে নাকি না, একটা প্রশ্ন থাকে, সে প্রশ্নটা কি ইয়ার মধ্যে আপনি, আমার একটা প্রশ্ন ছিল ভাই। হ্যাঁ বলেন। যেন আপনি যেন বলছেন পিএফ খুলে দিলে ওই যেন হার্সটা ঠিক থাকে না, পিএফটা কি এটা আর কি হুম, বুঝতে পারি নাই। পিএফ এর ক্লাস করেন নাই, ক্যাপাসিটরের ক্লাস করেন নাই, মাইলার ক্যাপাসিটর যে বলছিলাম, ক্যাপাসিটরের কাজ কি? ফিল্টারিং করা। জি। আর মাইলার আমার কথা ক্যাপাসিটর বুঝছেন? হ্যালো, মাইলার ক্যাপাসিটরকে পিএফ বলে নাকি? হ্যাঁ জি হ্যাঁ, জি জি এটাকে পিএফ বলে। আমরা যারা টেকনিশিয়ান আছি এটাকে পিএফ বলে, এটাকে মাইলার বলে। আমার কথা বুঝছেন? ও আচ্ছা আচ্ছা তো বুঝতে পারছি। মাইলার বললে হয়তো বা অনেকে চিনবে না, কিন্তু শুদ্ধ ভাষা হলো মাইলার। বোঝেন নাই? জি ভাই। পিএপি ম্যাক্সিমাম টেকনিশিয়ান চিনে, এই জন্য আমি পিএপি ব্যবহার করতেছি, এছাড়া আর কোনো ভাই, কিছু না। আমার কথা বোঝেন নাই? বলেন, কে যেন কথা বলতেছেন? না ভাই কেউ কথা বলে না। আচ্ছা, এখন ঘটনা হলো আপনি কিভাবে বুঝবেন? আমার কথা বোঝেন নাই? এখানে কিন্তু একটা বোঝার বিষয় আছে। আমার কথা বুঝছেন? কেমন বোঝার বিষয় আছে? এটা কত সুন্দর শর্টকাটে এখানে হার্টস লেখা আছে, হার্টস লেখা আছে, কিন্তু আপনার যখন একটা কমপ্লিট সার্কিটে যাবেন, যেমন আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে আমার কাছে একটা সার্কিট আছে, সার্কিট আছে না, সার্কিট দেখতে পাচ্ছেন না? এটাই কোথাও জি হার্টস টার্টস লেখা আছে? এটা কিন্তু কিছুই লেখা নাই, এখানে শুধু ইনপুট আউটপুট কানেকশনের মানে লক্কর ধক্কর লেখা আছে আর ডিসপ্লে। আমার কথা বোঝেন নাই? বাকি কিন্তু আর কোনো কিছুই নাই। আমার কথা বুঝছেন? আর এই জাতীয় জি সার্কিট আমরা হাতে পাইলেই আগে ঘাবড়াই যাই, এই জাতীয় সার্কিট হাতে পাইলেই ঘাবড়াই যাই। আমার কথা বোঝেন নাই? তো আপনাকে যেটা করতে হবে সর্বপ্রথম, ঠিক আছে, সেটা হলো আপনার যে গেটের যে প্রিন্টটা আছে, ঠিক আছে, যেমন আমার এই মসফেট যে আছে, মসফেটের গেট, এই গেটটা আগে আপনাকে খুঁজে বের করতে হবে। গেটের সাথে কি হবে? একটা রেজিস্টর থাকবে। আমার কথা বুঝছেন? সেটা কত? সেটা হইতে পারে 22 ohms, 33 ohms। এই যে 22 ohms, 33 ohms এবং কি 47 ohms, এটা কিসের উপরে নির্ভর করবে? এটা নির্ভর করবে আপনার এই আইসি সিগন্যালের উপরে। সিগন্যালটা কতটুকু শক্তিশালী। আমার কথা বোঝেন নাই? এখন যেমন দেখা গেছে আপনাদের যে নাতাশার বোর্ডগুলো আছে, আমার এটাই দেওয়া আছে দুইটা ট্রানজিস্টর, অর্থাৎ এর এখান থেকে যে সিগন্যালটা জেনারেট হয়, সিগন্যালটা খুবই দুর্বল থাকে। আমার কথা বুঝছেন? এই জি সিগন্যালটা খুবই দুর্বল থাকে, এই জন্য ও এখানে দুটো দুটো ট্রানজিস্টর ব্যবহার করছে। আবার আপনি একটা জিনিস দেখবেন, ধরে থাকেন, আমাদের যে, ওই ড্রয়িংটা গেল কই? এই আমার আরেকটা ড্রয়িং গেল কই? ও, আমার মেজাজটা গরম হয় না। যাই হোক, আবার আমাদের কিছু কিছু সার্কিটে দেখবেন, যেমন নাতাশার সার্কিট গুলাই দেখবেন একটা একটা ট্রানজিস্টর ব্যবহার করা থাকে। অতএব ওইখানে আবার 35-25 থাকে না, 35-24, 35-24-এর আবার যে অসিলেশনটা আছে, এটা মোটামুটি অনেক হাই থাকে। আমার কথা বুঝছেন? এই জন্য ওখানে দুইটা ট্রানজিস্টর ব্যবহার না করলে হয় একটা ট্রানজিস্টর। বাট আপনার যে গেট, সেই গেটের ভোল্টেজটা অবশ্যই একটা ট্রানজিস্টরের ইমিটার কালেক্টর থেকে গেছে। আমার কথা বুঝছেন? তার মানে আমি যখন একটা সার্কিট হাতে নিব, তখন আগে আমাকে মসফেটের গেট দেখতে হবে। আমার কথা বোঝেন নাই? মসফেটের গেট দেখতে হবে। যেমন আমি যদি এটার দেখাই, ঠিক আছে, এই যে এটা হলো মসফেটের গেট, এখানে ঢুকছে, এখান থেকে 22 ohms-এর রেজিস্টর লাগানো আছে। আমার কথা বুঝছেন? এই যে এটা হলো মূল প্রিন্ট, এই যে এটা এই যে দেখেন এখানে একটা ট্রানজিস্টর লাগা আছে, এই যে আমার এখানে একটা ট্রানজিস্টর দেখতে পাচ্ছেন আপনারা, নাকি দেখা যাচ্ছে না? জি এখানে দেখা একটা যাচ্ছে। ট্রানজিস্টর লাগা, এটা ইয়া করে দিই, এখানে একটা ট্রানজিস্টর লাগছে। ভাই কে কথা বলে?
এখানে একটা ট্রানজিস্টর আছে, এখানে কিন্তু আমাদের ওভারলোডের কোনো সিস্টেম নাই, এখানে এই ট্রানজিস্টরটা দিয়ে ওভারলোড করছে। অর্থাৎ ভাই ভাই কথা বললেন না ভাই, একটু পানি খাই। সবাই কথা বলে ডিসপ্লে চলে যায়, বুঝি নাই। আর সবাই একসাথে কথা বলে ডিসপ্লে চলে যায়। সবাই একসাথে কথা বললে কি হয়, আপনার একটু সমস্যা হয় ঝামেলা হয়। হুম। কি? যেমন আমি আপনাদেরকে একটু বিষয়টা শর্টকাটে বুঝাই। এইখানে আজকে তো আপনারা বুঝবেন না, আজকে সবার কাছে ড্রয়িংটা নাই, ঠিক আছে, তারপরও যতটুকু পারবো একটু আলোচনা করি, ঠিক আছে, যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। যেমন এটাকে আরো কাছে নেই, নিচে নেই। ভাই এখন কি ক্লিয়ার দেখা যায়? জি, ক্লিয়ার দেখা যায়। দেখেন তো, দেখেন তো কতটুকু ক্লিয়ার বোঝা যায় না? জি, দেখেন বোঝা যায়। একটা দুইটা তিনটা চারটা মসফেট দেখতে পাচ্ছেন না? একটা দুইটা তিনটা চারটা। এই যে দেখেন গেটের সাথে একটা 22 ohms রেজিস্টর এখানে জয়েন। এই যে গেটের সাথে একটা 22 ohm রেজিস্টর এখানে জয়েন। এই যে গেটের সাথে একটা 22 ohm রেজিস্টর এখানে জয়েন। তার মানে কি, আমি বলছিলাম না মসফেট প্যারালালে থাকে? এই সাইডের মসফেট এবং এই সাইডের মসফেট কিন্তু প্যারালালে থাকবে না, এই সাইডটা আলাদা এই সাইডটা আলাদা, যেহেতু আমরা আইসি থেকে আলাদা আলাদা সিগন্যাল পাই, বুঝেন নাই? আইসি জি থেকে আমরা দুটো সিগন্যাল পাই, দুটো সিগন্যাল দুটো সাইড কাজ করবে। আমার কথা বুঝছেন? ইভেন জি দেখেন এই যে ড্রেন, এই যে এই মসফেটের ড্রেন, এই মসফেটের ড্রেন, এই মসফেটের ড্রেন, এই মসফেটের ড্রেন একসাথে কানেকশন করা, দেখছেন? জি একসাথে কানেকশন করা না? ইভেন জি আমি যদি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, এই যে সোর্স, এই যে এটা হলো সোর্স, এই যে দেখেন সোর্স এদিক দিয়ে ঢুকছে, এই যে এটা, ঠিক আছে, এই যে এটার সোর্স, এই যে এটার সোর্স, এই যে এটার সোর্স, একসাথে কানেকশন না? দেখা যায় জি কানেকশন, দেখা যায় সোর্স। তার জি মানে কি, এই যে মসফেট গুলো আমার একসাথে মানে প্যারালালে কানেকশন না? সেম ভাবে কিন্তু এই সাইডও, সেম ভাবে কিন্তু এই সাইডও। এখন আপনাকে কি করতে হবে, ঠিক আছে, আপনাকে যেটা করতে হবে, আপনার যে মসফেটের যে ড্রেন আছে, সরি গেট আছে, এই গেটের প্রিন্টটা আপনাকে চেক দিতে হবে, চেক দিয়ে দিয়ে আপনাকে যাইতে হবে। আমার কথা বুঝছেন? যেমন আমি যদি এটা প্রিন্টটা চেক দেই, ঠিক আছে, আমি সার্কিটে দেখাইতে পারতেছি না, সার্কিটে দেখাইতে পারলে হেজিটেশন হবে, আমি ড্রয়িং এ দেখাচ্ছি, কিন্তু এই কাজটাই সেম সার্কিটে থাকবে। আমার কথা বুঝছেন? এই কাজটাই সেম সার্কিটে থাকবে। তাহলে আপনাকে প্রথমে কি করতে হবে, যেমন আপনি কিন্তু এখানে একটা আনকমন আইসি ব্যবহার করছে, মনে করেন যে আনকমন একটা আইসি, যেটা আপনি চিনেন না জানেন না, একটা একেবারেই আনকমন একটা আইসি। তাহলে এখন আপনি সেটার বুঝবেন কেমন করে যে কোনটা পিন আসলে এই পালসটা দিচ্ছে, হার্টসটা দিচ্ছে? আইসি থেকেই তো আমার হার্টসটা যাবে, যেটা অসিলোস্কোপে দেখাইলাম, তাই না? এখন মনে করেন 24 কি বলে 35 24 বা 35 25 40 47 35 26, ঠিক আছে, এগুলো তো আপনি গুগলে সার্চ দিলেই পাবেন যে আসলে কোন পিনটা দিয়ে হার্ট বাইরেছে। বাট এমন একটা সার্কিট আপনার কাছে আসছে যেটা একেবারে আনকমন, ঠিক আছে, তো আপনার ওখানে সার্কিটের মধ্যে অবশ্যই অসিলেশনের জন্য একটা আইসি থাকবেই, মাস্ট বি। সেটা যদি প্রোগ্রামিং হয় প্রোগ্রামিং, যদি অ্যানালগ হয় অ্যানালগ। তো আপনার কি করতে হবে, গেটের ভোল্টেজটা, এই গেটটা আপনার চেক দিতে হবে, প্রিন্টটা, ঠিক আছে, চেক দিয়ে দিয়ে আপনি যাই দেখবেন একটা ট্রানজিস্টরে ঢুকছে। আমার কথা বোঝেন নাই? সেম ভাবে দেখবেন যদি দুটো ট্রানজিস্টর থাকে তো দুটো, আর যদি একটা ট্রানজিস্টর থাকে তো একটা। তো এই ট্রানজিস্টরের যে বেস, এই বেসটা আপনার সরাসরি দেখবেন আইসির মধ্যে গেছে। এই যে যেমন এটা যদি দেখাই, এটাই যদি আমি বাই করি, খুঁজি, দেখেন এই যে এখান থেকে, এই যে দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন, এই যে দেখতে পাচ্ছেন 28 নাম্বার পিনে গেছে, এর কাছে নেই, এই যে 28 নাম্বার পিনে গেছে, এই যে দেখেন এখানে অ্যারো চিহ্ন দেওয়া আছে, এই যে অ্যারো চিহ্ন, এই যে এদিক দিয়ে এদিক দিয়ে, এই যে রেজিস্টার হয়ে, এই যে যা ট্রানজিস্টরে ঢুকছে, ট্রানজিস্টর কি করছে, সিগন্যালটাকে বর্ধিত করছে, এই বর্ধিত করে এই ট্রানজিস্টরে দিছে, ঠিক আছে, এই ট্রানজিস্টর আরেকটু বর্ধিত করছে, করে কি করছে, মসফেটের গেটে পাঠাইছে। আমার কথা বুঝছেন? এখন আপনি যখন ট্রানজিস্টরের বেস, এই বেসে যখন আপনি চেক করবেন, যেমন আমি যদি আপনাদেরকে একটা কথা বলি, নাতাশায় এই ভেজালটা পড়ছিলাম, যেমন এটা কিন্তু আপনার আমার একটা 40 এই 35 35 25 আইসি, এটার কিন্তু ট্রানজিস্টর সামনেই আছে, সামনে আছে না? অর্থাৎ আপনি যদি মনে করেন যে আজকের পর থেকে আপনি কিন্তু এই ট্রানজিস্টর আপনি এদিক ওদিক খুঁজবেন না, খুঁজবেন এদিক ওদিক কিন্তু খুঁজবেন না। এখন এই আইসির পাশে এটা আছে, আর নাতাশার একটা বোর্ড দেখছি আইসি আছে এই জায়গায়। আমার কথা বুঝছেন? তো আপনার যে হিট সিন, এই যে হিট সিন, ঠিক আছে, কোনোটা মানে ও কি করছে, এইখানে হলো আপনার হিট সিন, ঠিক আছে, ট্রানজিস্টর ব্যবহার করছে দুইটা, দুই কর্নারে ভাই, বোঝেন নাই? মানে এক জায়গায় যে দুইটা করবে ট্রানজিস্টর ব্যবহার, এটা করে নাই, দুইটা দুই জায়গায় ব্যবহার করছে। এখন এই লোকরে আমি ফোন দিয়ে যে এত বুঝাই যে ভাই আপনি একটু প্রিন্টটা দেখে দেখে যান, কারণ ওখানে যে গেটে যে ভোল্টেজটা গেছে এটা আইসি থেকেই বের হইছে, ঠিক আছে, উনি আর এটা বুঝে না, বোঝেন নাই? যদি পাশাপাশি থাকতো তাহলে ইজি বুঝতো। তো এই জিনিসগুলা খেয়াল করবেন, আমার কথা বুঝছেন? আপনি যদি
মনে করেন যে কোনো একটা আনকমন আইসি পাইছেন, আপনাকে কি করতে হবে, গেটের পিন ধরে ধরে আপনাকে আগাইতে হবে। অর্থাৎ গেটে যে ভোল্টেজটা আসছে এটা অবশ্যই আইসি থেকেই আসছে, হয়তোবা কয়েকটা মাধ্যমে আসছে, আর মাধ্যমটা কি, এখানে রেজিস্টর এবং আপনার যেটা থাকবে সেটা হলো ট্রানজিস্টর। আমার কথা বুঝছেন? এখন আপনার দেখা গেছে গেটে ভোল্টেজ নাই, সেক্ষেত্রে আপনি কি করবেন? একটা প্রশ্ন থাকে, গেটে প্রথ- কিন্তু ভোল্টেজ থাকে না। প্রথমত প্রথমত আমরা চেক দেব হচ্ছে আইসিতে পালস আছে কিনা। হ্যাঁ, তারপর চেক প্রথমত আমি বলি পালস দেখবেন কি, যেমন আমি অসিলোস্কোপে দেখাইছি, আপনাদের অসিলোস্কোপ দরকার নাই, আপনি জাস্ট দেখবেন কি, ঠিক আছে, আপনি প্রিন্টটা চেক দিবেন, প্রিন্টটা চেক দিয়ে 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 আইসির তো পিনটা পাবেন, পাবেন না? প্রিন্টটা জি চেক দিলেই তো আপনি আইসির পিনটা পাবেন। আইসির যখন জি পিনটা পাবেন, তখন ওইখানে আপনি দেখবেন যে ওখানে হার্জ আছে কিনা। আমার কথা জি বুঝছেন? যদি আপনার জি ওখানে হার্জ থাকে বাট আপনার গেটে ভোল্টেজ যাচ্ছে না, তার মানে ট্রানজিস্টর নষ্ট আছে, খারাপ। ট্রানজিস্টর খারাপ আছে। কথা ক্লিয়ার? সেম ভাবে এই জি সাইডও একই, একবারে একই, সেম ভাবে এই সাইডও। আমার কথা বোঝেন নাই? সেম ভাবে এই জি বুঝতে সাইডটাও। পারছি। এখন আমি আপনাদেরকে কিছু কথা বলি। আমরা অনেক সময় দেখা যায় যে আমাদের যে মসফেট গুলো আছে, মসফেট গুলো ফুটে যায়, বাস্ট হয়ে যায় না, ঠাস ঠুস করে বাস্ট হয়ে জি যায় জি না? এই মসফেট ফুটার কিন্তু একটা মূল কারণ আছে। আমার কথা বুঝছেন? একটা মূল জি কারণ আছে। মূল কারণ কি? আপনার এখানে যদি একটা পালস বন্ধ হয়ে যায়, অনেক সময় দেখা যায়, মনে করেন যে একটা ট্রানজিস্টর কাটা গেল, এই ট্রানজিস্টরটার কাটার কারণে তো এদিকে পালস দিবে না, পালস দিবে, এ সুইচিং করবে? আর জীবনে এ এটা সুইচিং করবে না, সুইচিং হবে একদিক থেকে, আর যখনই একদিক থেকে সুইচিং হবে সর্বোচ্চ 2 মিনিট, 2 মিনিটের মধ্যে ট্রান্সফরমার ওভারহিট হয়ে মনে করেন যে মসফেট ঠাস ঠুস পুড়িয়ে যাবে। আমার কথা বুঝছেন? জি ঠাস পুড়ে যাবে। এই প্রবলেমে যদি কেউ পড়েন যে কোনোটার মসফেট পুড়ে গেছে, সেক্ষেত্রে আপনি যদি সার্ভিস ভালো পাইতে চান, আমার কথা বোঝেন নাই, আমি আপনাদেরকে জি যেটা শিখাচ্ছি, আমি কিন্তু গোড়া থেকে সুন্দরভাবে শিখাচ্ছি যে আপনি একটা আইপিএস পরিপূর্ণভাবে কিভাবে তৈরি করবেন বা পাবলিককে সার্ভিস কিভাবে দিবেন। আমার কথা বুঝছেন? কারণ সবসময় জি টাকার চিন্তা করলে হয় না, আপনি ভালো সার্ভিস দিতে পারলে পাবলিক আপনাকে অনেক ভালোবাসবে। আমার অনেক আইপিএস আছে, আমি অনেক আইপিএস বানাইছি, কিন্তু এখন পর্যন্ত কোনো মানুষ আমাকে ফোন দিয়ে বললো না যে ভাই আমার আইপিএসটা নষ্ট হয়েছে, আপনি আসেন একটু দেখে যান। আমি জানি না আসলে কখনো নষ্ট হয়েছে বা তারা অন্য জায়গায় করছে নাকি, আমি আসলে জানি না। যাই হোক, ওই হিসাব বাদ দেই। তো যদি আপনার কখনো মসফেট ফাটে যায়, সেক্ষেত্রে এই দুইটা ট্রানজিস্টর অবশ্যই চেঞ্জ করে দিবেন, এবং মসফেট ফাটার সাথে সাথে আপনি অবশ্যই আইসির অসিলেশন চেক করবেন। আমার কথা বুঝছেন? আইসির যে জি ভাই অসিলেশনটা আছে, অর্থাৎ আইসির মধ্যে আগে হার্জ ভোল্টেজ চেক দিবেন, আইসি থেকে তো একটা ভোল্টেজ দিবেই আপনার, ভোল্টেজের সাথে জি আপনার হার্জ থাকবে। আমার কথা বোঝেন নাই? আমরা জি কিন্তু একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখেন, আমরা যে এখানে ভোল্টেজটা মাপছি, এই যে হার্জে, এটা ডিসি ভোল্টেজে মাপছি না? জি ভাই এটা ডিসি ভোল্টেজে মাপছি। আপনাদেরকে আমি এই মিটারেও দেখাইছি এবং আমি অসিলোস্কোপেও দেখাইছি। এখানে কিন্তু আমরা পালস পাইছি, ডিসি ভোল্টেজে পালস পাইছি, পালস পাইছি না, অর্থাৎ কম্পন জি পাইছি, অল্টারনেটিভ কারেন্টের মতো। বাট আমি যদি আপনাদেরকে একটু দেখাই, ঠিক আছে, আমি যদি নর্মালি খুললু করে, নর্মালি যদি আমি একটা ব্যাটারি, দেখা গেছে একটা ব্যাটারি নর্মালি আমি ধরলাম এখানে, ঠিক আছে, অসিলোস্কোপে কিছুই দেখাবে না, দেখেন, দেখায় কিছু, এটার জি মধ্যে না কোনো পালস আছে? এটাও তো ডিসি জি না ভোল্টেজ, এখানে যেটা পাইছি এটাও তো ডিসি ভোল্টেজ, ডিসি ভোল্টেজ না, এখানে যেটা পাইছি ডিসিতেই তো পরিমাপ করছি, হ্যাঁ, জি ডিসিতেই পরিমাপ করছি। অতএব আপনি কি করবেন, ভোল্টেজ পরিমাপ করার সাথে সাথে অবশ্যই আইপিএস এর একটা কথা আছে যে আপনি ভোল্টেজ পরিমাপ করার আগে হার্জ পরিমাপ করেন। আমার কথা বোঝেন নাই? বিশেষ করে জি পালসের ক্ষেত্রে এই ইনভার্টার সেকশনটা আমি যা বলতেছি ভাই, আপনার প্রতিটা আইপিএস এর ক্ষেত্রে একই প্রযোজ্য। খালি আইপিএস না, আপনি ইনভার্টার, ছোট ছোট ইনভার্টার গুলো আছে না, বাজারে কিনে মানুষে 500 ওয়াট 600 ওয়াট, যেগুলো চার্জিং সিস্টেম থাকে না, এই কাজই করা আছে, এটার ব্যতিক্রম কোনো কাজ করা নাই। আপনি যে গেটের ভোল্টেজটা, যদি এখানে একটা মসফেট ব্যবহার করা থাকে, তাহলে আপনার এখানে ট্রানজিস্টর ব্যবহার করার প্রয়োজন নাই। যেটাই দেখবেন একটা মসফেট, এটা ছোট একটা ইনভার্টারও আপনার কাছে আসতে পারে, বাচ্চা কাচ্চারা নিয়ে আসে না, যদি এখানে জি একটা ট্রানজিস্টর ব্যবহার করে, একটা ট্রানজিস্টর ব্যবহার করলে আমরা 100 ওয়াট বের করতে পারি, একটা একটা দুইটা ব্যবহার করলে। তো এটা সরাসরি দেখবেন যে আইসিতে চলে গেছে। আর যখনই আপনার দেখবেন যে অনেকগুলা ট্রানজিস্টর ব্যবহার করছে, তখন 100% সেখানে ট্রানজিস্টর আছে। আমার কথা বুঝছেন? আর গেটে ভোল্টেজ না আসার মূল কারণ হলো ট্রানজিস্টর। আর যদি ট্রানজিস্টর ভালো থাকে, সেক্ষেত্রে আপনার আইসি ড্যামেজ আছে। আমার কথা বুঝছেন? সেক্ষেত্রে 100% আইসি ড্যামেজ আছে। এখানে কিন্তু আমি আপনাদেরকে একটা শর্টকাট জিনিস দেখাইছি। এখানে আমি অন্য কোনো লাইন দিছি এই মাত্র, শুধু 12 ভোল্ট ছাড়া, এই যে এদিকে 12 ভোল্ট ছাড়া, 12 ভোল্ট ছাড়া, এখানে যে 12 ভোল্ট দেখাইছে,
এখানে কিন্তু আর কোথাও 12 ভোল্ট লেখা নাই, আমার কথা বোঝেন না, এই এক জায়গাতে 12 ভোল্ট লেখা। বাট আমার ইনভার্টার অন হয়েছে না, আমার এখানে হার্জ আসতেছে না, হার্জ আসা মানে ইনভার্টার অন। এখানে যদি ভোল্টেজ আসে তো এই ভোল্টেজ অবশ্যই কেটে যাবে, কারণ এটা তো আপনার ট্রানজিস্টরের পরেই, ট্রানজিস্টর তো আগে আগে না। আমার কথা বোঝেন নাই? জি ঠিক আছে। তো এখন একটা কথা হইলো যে আপনি হার্টস কন্ট্রোল করতে পারতেছেন না, হার্টস নাই। আপনার কিন্তু হার্টস মাস্ট বি, এটা কিন্তু সব সময় আইপিএস এর ক্ষেত্রে মাথায় রাখবেন হার্টস। সেক্ষেত্রে আপনি দুটো জিনিস করবেন হার্টস এর ক্ষেত্রে, এই যে পিএফ যেটা দেখাইলাম, এই একটা পিএফ, এই একটা পিএফ। আর ইভেন দেখা গেছে যে অনেক সময় আমাদের যে ভিআরটা থাকে, ভিআর তো দেখা গেছে একটা ভালো ভিআর এর দাম 15 টাকা, এটা তো নর্মাল ভিআর 3 টাকা 3.5 টাকা দামে। এই ভিআরই ম্যাক্সিমাম মানুষ ব্যবহার করে। এগুলা ব্যবহার করলে কিন্তু একটু প্রবলেম করে। আমার কথা বুঝছেন? আইপিএস এর ক্ষেত্রে আমি একটা কথাই বলি যে সবসময় ভালো কম্পোনেন্ট ব্যবহার করবেন। আমি আজকে ক্যাপাসিটর, এগুলা কিন্তু নতুন ক্যাপাসিটর, এক একটা অরিজিনাল ক্যাপাসিটর, এক একটা কিনে আনছি 1 টাকা করে। অথচ এগুলো আবার আটেনারও আছে, বোঝেন নাই? ক্যাপাসিটর দেখলেই পরাণ শান্তি। আমার কথা বুঝছেন? তো একটু ভালো কম্পোনেন্ট ব্যবহার করার চেষ্টা করবেন। আইপিএস এ কিন্তু প্রবলেমই হয় দুইটা, এক হলো হার্স থাকে না, আর এক হলো গেটে ভোল্টেজ থাকে না। তাহলে আমরা কি বুঝলাম? গেটে ভোল্টেজ যাবে আইসি থেকে, আইসি থেকে ট্রানজিস্টর হয়ে গেটে ভোল্টেজ যাবে। আর যদি আমাদের কাছে কোনো আনকমন সার্কিট আছে যেটা আমার আইসি আমি নাম্বার চিনি না, বা এখানে আনকমন কিছু আইসি আছে যেটা আমি চিনি না, আমি তো আপনাদেরকে 3-4টে আইসির কথা বললাম, এর বাইরেও তো আইসি থাকতে পারে। আমার কথা বোঝেন নাই? সেক্ষেত্রে আপনি কি জি করবেন, গেটের ভোল্টেজটা ধরে পিন ধরে ধরে চেক করে যাবেন। আপনি যদি এখান থেকে এই যে সাপোজ এখানে আপনার আহ, হয়ে গেল, এই যে এখানে আপনার 4টা ট্রানজিস্টর না, 4টা ট্রানজিস্টর। আপনি যদি এখান থেকে চেক দেন, ওই চেক দিয়ে এই যে দেখেন এখান থেকে একটা 1 কিলো রেজিস্টার এনে ঢুকছে এবং এখান থেকে একটা 1 কিলো রেজিস্টার এনে ঢুকছে। আমার কথা বুঝছেন? ঢুকে কিন্তু জি এখান থেকে বর্ধিত করে এখানে নিয়ে আসছে। আপনি একটু খালি মনোযোগ দিয়ে চেক দিলেই আপনি পাবেন। আপনারা দ্বিতীয় কোনো কিছু লাগবে না। আমার কথা বুঝছেন? দ্বিতীয় জি কোনো কিছু লাগবে না। তাহলে ইনভার্টার সেকশনটা মূলত কিভাবে কাজ করে আপনারা কি বুঝছেন না বুঝেন নাই, বা বোঝার কোনো বাকি আছে? প্রশ্ন করেন, এখন জবাব দেন। জি বুঝছি। আপনি একা কইলে হইব? আপনি কি একাই আমার ভাই, আর কি ভাই নাই? কোন তো। আমি আপনার একা ভাই। ঘুমায় নাকি কেউ? জি ভাই, একজন ঘুমাইতেছে। ভাই ভাই আমি যা সাইফুল। বুঝাইলাম এটা কি বুঝছেন, বা কোথাও গ্যাপ আছে? আপনারা প্রশ্ন করেন, আপনারা অনেকে আছেন আইপিএস এর কাজ করেন, ঠিক আছে? হ্যাঁ, বোঝা যাচ্ছে। জি ভাই। ওইটা আরেকটু ঘুমায় কে? দেখালে দাঁড়ান ভালো অন্যের হতো। আগে সাইলেন্ট করি। ভাই আমি বলছি মানে কি, কোনটা? এই যে এই কম্পোনেন্ট দাঁড়ান গুলো ওই যে পরীক্ষা ঘুমাইছে আইসি কিটা, করতে যে এর আগে পালসটা, সাইলেন্ট করি। বুঝি সাইফুল্লাহ নাই। ভাই ঘুমায়। বোর্ডের সাইফুল সাথে থাকা ইসলাম, অবস্থায় এই যে হ্যাঁ বলেন। ওই যে আইসির যে বলছি পালসটা যে আছে ওইটা একটু মেপে দেখান না। আবার পালসটা মেপে দেখাবো? হ্যাঁ, ওইটা একটু দেখা যাচ্ছে, বাদ বাকি সব ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, একটু এগুলা তো আমার আমার বেশি, ভাড়া না, এগুলা তো আমার নিজস্ব, তাই না? মাইফা দেখাচ্ছি, না না, কোনো প্রবলেম নাই। ওই বলছি আইসি, আইসি থেকে যে পালসটা আসছে ওটা হালকা, আর মানে ট্রানজিস্টারের মধ্যে দিয়ে আসছে যেটা ওটা তো আচ্ছা বেশি, আচ্ছা, ওইটাই দেখাচ্ছি একটু কম। দেখাচ্ছি। ওকে ওকে, ওই জিনিসটা দেখাচ্ছি। দেখা যাচ্ছে। আচ্ছা ওকে, দেখাচ্ছি, দাঁড়ান ওয়েট করেন। ভাই কলটা কেটে যাবে আমার মনে হয়, আমার কথা বুঝছেন? কলটা কেটে যাবে, তাহলে আমরা একটু 1 মিনিট কথা বলি। আচ্ছা, আব্দুল্লাহ ভাইয়ের একটা পাইলাম, ওনারে পালস আরেকবার দেখাইতে হবে, দেখাইলাম। আর কোনো ভাই আছে? ভাই আমার ভাই একটা প্রশ্ন আছে। শিওর, বলেন। প্রশ্ন হচ্ছে, এটা হচ্ছে ট্রান্সফরমার নিয়ে। বলেন। আমার কাছে একটি ট্রান্সফরমার আছে, হুম সেটার আমি কত ওয়াট বা কত ভোল্ট আমি এটা জানি না। সেটা আমি হুম কিভাবে বুঝবো এটা 24 ভোল্ট না তারের আপনার তারের গ্যাস কত দেখে, ওয়াট? তারের গ্যাস দেখে। তারের গ্যাস দেখে নির্ণয় করতে হবে। হ্যাঁ, তারের গ্যাস দেখে নির্ণয় করতে হবে। 24 ভোল্ট আমার কিভাবে কথা চিনবো? বোঝেন নাই? 24 ভোল্ট কিভাবে চিনবেন? হ্যালো। জি। জি 24 ভোল্টের সাধারণত স্কোয়ার ওয়েভ আইপিএস হয় না, আমার কথা বুঝছেন? স্কোয়ার ওয়েভ আইপিএস 12 ভোল্ট পর্যন্তই হয়, 24 ভোল্ট পর্যন্ত হয় না। আমার কথা বোঝেন নাই? 24 ভোল্ট জি করতে বুঝতে গেলে সাইন ওয়েভ করতে হবে, স্কোয়ার ওয়েভ পারবেন না, বা করতে গেলেও খুব ভালো একটা আপনাকে পারফরমেন্স দিবে না। আমার কথা বুঝছেন? 24 ভোল্ট জি। যখন করতে যাবেন, আমি আপনাকে একটা কথা বলি, জিনিসটা খুব ভালোভাবে বুঝেন, শুনেন। আমার এই কই গেল, আমার এই জায়গায় আমি কি করছি, এই জায়গায় বি পজিটিভ দেখাচ্ছে না, ব্যাটারি পজিটিভ, জি বি পজিটিভ দেখাচ্ছে।
এখানে আমার কি জি করতে দেখেন। হবে জানেন? আপনার তো ব্যাটারি ভোল্টেজ থাকবে 24 থাকবে না ব্যাটারি ভোল্টেজ? জি দূর, কে ঘুমায়? এই তোর ভাই। সাইফুল রে আগে সাইফুল আমি মুট করে দিছি। এখানে আমার কি করতে হবে? এখানে যেহেতু বি পজিটিভ লেখা আছে, অর্থাৎ এটা তো আমার 12 ভোল্টের সার্কিট। 12 ভোল্টের জি সার্কিট নয়, রিলে মিলে যা আছে সবই তো 12 ভোল্টে কন্ট্রোল হয় না? হ্যাঁ। জি তো আপনি যখন জি 24 ভোল্ট করবেন তখন তো এখানে বি পজিটিভ তো 24 ভোল্টে ঢুকতেছে, 24 ভোল্ট ঢুকতেছে না, কারণ বি পজিটিভ অর্থাৎ ব্যাটারি পজিটিভ চাইছে। তো ব্যাটারি জি পজিটিভ কি 24 ভোল্ট হলে 24 ভোল্ট। এখানে আমাদেরকে একটা রেগুলেটিং আইসি, যে এটা রেগুলেটিং আইসি, এরকম একটা রেগুলেটিং আইসি ব্যবহার করতে হবে 7812। অর্থাৎ আপনি 24 ভোল্ট ঢুকাবেন কিন্তু 12 ভোল্ট আউটপুট দিবে। আমার কথা বোঝেন নাই? জি আমার কথা বলছেন, 24 ভোল্টেরও গেটে যে ভোল্টেজ থাকবে 12 ভোল্টেরও থাকবে। যদি আপনার মনে করেন যে 100 ভিও মানে 100 কেভিও বাইর করেন, ওই গেটে ভোল্টেজ 12 ভোল্টই থাকবে। আমার এই গেটে ভোল্টেজ এই আর এই 3.5 থেকে 4.5 ভোল্টের মধ্যেই থাকবে। আমার কথা বুঝছেন? জি স্কোয়ারের মধ্যে তো আমি দেখলাম শর্টকাট 24 ভোল্টের আইপিএস আছে। বুঝি নাই স্কোয়ারের মধ্যে তো আমি দেখলাম 24 ভোল্টের ভাই। আইপিএস স্কোয়ার আছে। ওয়েভ আছে কিন্তু এগুলা আগের, এখনকার না। আমার কথা বোঝেন নাই? কারণ এখন কি স্কোয়ার মনির, ওয়েভ আমার একটা প্রশ্ন আইপিএস ছিল। আমি বলি। বলেন। বলছি 24 ভোল্ট ধরো কোনো পিসিবি এসছে, হ্যাঁ, হুম। তো রিপেয়ার ক্ষেত্রে আমার কাছে 24 ভোল্ট নেই, 12 ভোল্ট দিয়ে আমি ওই জায়গায় রিপেয়ার করতে পারবো কি? না, 12 ভোল্ট দিয়ে রিপেয়ার করতে পারবেন, কিন্তু আগে সার্কিট দেখতে হবে। সার্কিট না দেখে বলা যাবে না। আরেকটা কথা আমি আপনাদেরকে বলে দিই, 24 ভোল্টের ক্ষেত্রে আপনার এই জাতীয় অ্যানালগ হয় না, এই যে ডিজিটাল এই আইসি প্রোগ্রামেবল হয়। আমার কথা বুঝছেন? হইতে পারে আপনার 24 ভোল্ট কিন্তু প্রোগ্রামেবল। আমার কথা বোঝেন নাই? হুম। আমার কথা আচ্ছা। বুঝছেন? প্রোগ্রামেবল হবে। আপনার এই অ্যানালগ গুলো ব্যবহার হয় না। এগুলো আপনার সর্বোচ্চ 1200। আমার কথা বোঝেন নাই? 1200-র উপরে আমি এখনো পাই নাই, 24 বা ভোল্টের সার্কিট আমি আছে। একটা পাইছিলাম ভাই। আমি একটা পাইছিলাম, বুঝছেন? সার্কিট আছে 24 ভোল্টের। আমি একটা পাইছিলাম ভাই 36 ভোল্টের আমার অফিসে। 36 ভোল্টের। আমার কথা বুঝছেন? এটা কেমনে চলতো ওই ভাই 36 ভোল্ট? হ্যাঁ, 36 ভোল্টে চলতো। এই যে যে সিস্টেম দেখাই দিলাম, ও 36 ভোল্টের কি রিলে হয়? রিলে 12 ভোল্টেরই। আপনি এখানে যে মানে ক্লিয়ার করতেছি যে আসলে 24 ভোল্ট মনে করেন এই সার্কিট দিয়ে করবেন, অসম্ভবের কোনো কিছু নাই। বিষয়টা ক্লিয়ার করতেছি, সবাই জয়েন হোক, একসাথে ক্লিয়ার করতেছি 24 ভোল্ট। 24 ভোল্টের সার্কিট কথা তো আছে, বুঝছেন? থাকলে তাহলে তো। আছে। আমি বলি 24 ভোল্টে কিভাবে কাজ করা হয়, আমি আপনাদেরকে পরিপূর্ণই ধারণাটা দিচ্ছি। আমি এতক্ষণ পর্যন্ত যা দিছি কি পরিপূর্ণ ছাড়া কি হাফ ধারণা দিছি আপনাদের? আচ্ছা, আরেকটা কথা হ্যাঁ? হলো 12 ভোল্টের যে 12 ভোল্টের যে ব্যাটারি, এখানে ধরো প্যারালাল করে দিয়ে তাহলে চার্জ হবে কি ব্যাটারি? না, প্যারালাল করে যদি আপনি দেন সেক্ষেত্রে তো আপনার ট্রান্সফরমার ওভারহিটিং হবে ভাই। ওরও তো একটা ক্ষমতা আছে চার্জিং এর, তাই না? এখন দেখা গেছে যে একটা ব্যাটারি চার্জ হবে 1 ঘন্টায়, দুইটা ব্যাটারি দিলে চার্জ হবে তো 3 ঘন্টায়। বোঝেন নাই? ব্যাটারি প্যারালাল করলে কিন্তু চার্জ হইতে বেশি সময় লাগে, অনেক সময় লাগে। মানে নর্মালি এই জন্য একটা তো ব্যাটারির 24 ভোল্ট থেকে লাগে। 3 গুণ বেশি লাগে, বুঝছেন? এই জন্যই মানে 24 ভোল্ট চায় অনেকে। আচ্ছা, যা জয়েন হয়েছে হয়েছে, যারা আইবে তারপরে আবার আমি জয়েন করামু। 24 ভোল্টের বিষয়টা একটু ক্লিয়ার করি। 24 ভোল্ট 24 ভোল্ট কইতেছেন না? আমি কি বলছিলাম, এটা সুইচিং সার্কিট না? জি ভাই। এটা সুইচিং সার্কিট না। এখানে আপনার নেগেটিভ কানেকশন হচ্ছে না, এখানে নেগেটিভ, ব্যাটারির নেগেটিভ। জি ভাই। এখানে তো ব্যাটারির নেগেটিভ কানেকশন হবে। দাঁড়ান, ধরে থাকেন, ট্রান্সফরমার আনি। জি ভাই। এ ভাইয়া, যে ভাই সাড়া দিতেছেন আপনি ভাই একটু কম জি করেন, মানে হচ্ছে আপনি যখন জি করেন তখন আপনার ক্যামেরা চলে আসে, অন্ধকার দেখা যায়, পরে ওইটা আসতে সময় লাগে। আপনার পিন করে রাখলে হয়
করে রাখতে পারবেন। হ্যাঁ, আর এইখানে সুইচিং সার্কিটে যদি আমাদের নেগেটিভ কানেকশন হয়, কারণ আমাদের আইপিএস এ নেগেটিভ, এই মাঝখানে তারটা কি পজিটিভ না ব্যাটারির, যে মোটা তার যেগুলা থাকে এটা হলো পজিটিভ। আর আমাদের এই যে দুইটা তার, এই দুইটা কই যাবে আমাদের হিটসিনে, এই যে হিটসিনটা যে আছে, একটু উঁচা করি মানে দেখবার পাবেন না। এই যে আমাদের তো কানেকশনটা এই থাকে, আমার কথা বুঝছেন? কালকে আমি দেখাবো সরাসরি আপনাদেরকে 220 ভোল্ট বাই করে দেখাবো, সমস্যা নেই। এইখানে দুটো কানেকশন থাকবে, এটা থাকবে ব্যাটারির পজিটিভ, এখানে ব্যাটারির পজিটিভটা সরাসরি আইয়ে ঢুকবে, আর এখানে থাকবে আপনার নেগেটিভ। ঠিক আছে, এখানে নেগেটিভ দেওয়ার পিছনে উদ্দেশ্যটা কি, এই নেগেটিভটা কিন্তু সরাসরি মসফেটের ড্রেনে গেছে, আমার কথা বোঝেন নাই? ঠিক আছে, ড্রেনে গেছে, অর্থাৎ ড্রেন থেকে যখন সুইচিং করবে সোর্সে ট্রান্সফার করবে, আমার কথা বুঝছেন? তো এখানে আমাদের সুইচিংটা হচ্ছে কি নেগেটিভ সুইচিং না? নেগেটিভ সুইচিং হচ্ছে কিনা কথা বলেন। জি, ভাই আমার কথা শোনা যায়? হ্যালো, যায়, শোনা যায়। ঠিক শোনা আছে। হ্যালো। যায়, শোনা যাচ্ছে। ভাইয়ের হ্যালো, নেটওয়ার্ক সমস্যা। ওই যে, হ্যালো, হ্যালো। ভাই শুনতেছি। তো একজন তো কথা বলেন, নলে আমি বুঝবো কেমনে করে, এত পুরো বোবা হয়ে গেছে সবাই। না ভাই, আমার নেটওয়ার্ক সমস্যা। আচ্ছা, নেটওয়ার্ক সমস্যা তো এখন হইলো, যাই হোক। এখন শোনা যায়? একজন কথা বলেন আমার সাথে, দাঁড়ান, ডু নট ডিস্টার্ব মোডটা চালু করে, এত খুব জ্বালাইতেছে। ডু নট ডিস্টার্ব। বলেন। আচ্ছা, আমাদের এই সার্কিটটা কি বলছি আমি, সুইচিং সার্কিট না জি ভাই। বলছি কিনা? তো এইখানে আপনি 12 ভোল্ট দেন আর এখানে 24 ভোল্ট দেন, ওকে সুইচিং করবে না, কারণ সুইচিং তো করবে মসফেটে, আমার কথা বুঝছেন? সেক্ষেত্রে আমাদের কি হবে, ওয়াটের উপরে মসফেট গুলা বাড়বে, আমার কথা বুঝছেন? আপনি যখন হুম। ট্রান্সফরমার বানবেন তখন কি 12 ভোল্ট করে 24 ভোল্ট হিসাব করে বানবেন না? 24 ভোল্ট হিসাব করে বানবেন কিনা জি, জি কথা বলেন? 24 ভোল্ট হিসাব করে বানবেন। তাহলে 24 ভোল্টের যে পজিটিভ তারটা এটা যাবে এই মাঝখানে, নেগেটিভ তারটা কি হবে, নেগেটিভ তারটা আসবে এই জায়গায়, আমার কথা বুঝছেন? যখন আপনি জি 24 ভোল্ট করবেন তখন তো অবশ্যই আপনার ওয়াট বাড়বে, ওয়াট না বাড়লে তো আর আপনি 24 ভোল্ট করতেন না, কি কথা জি, কি জি ক্লিয়ার? যদি জি ওয়াট ক্লিয়ার। বাড়ে তখন কি আপনার মসফেট এখানে চারটা থাকলে, মনে করেন আপনার একটা 1000 ওয়াটের 1000 ওয়াটে মসফেট আছে, পাঁচটা পাঁচটা 10টা, 24 ভোল্টেও কি আপনার পাঁচটা পাঁচটা 10টা থাকবে? ওখানে অবশ্যই 10টা 10টা 20টা থাকবে, আমার কথা বোঝেন নাই? তো জি এইখানে জি ভাই যখন আপনার 24 ভোল্ট থাকবে, এই সার্কিটটার কাজ কি, এই শুধু সুইচিং করবে, মসফেটটা কি করবে, আপনার যে এই যে দুইটা আছে, এখানে একবার নেগেটিভ দিবে ছাড়বে, এখানে একবার নেগেটিভ দিবে ছাড়বে, এখানে নেগেটিভ ধরবেন, এই কাজটা করবে কি আপনার হইলো এই ট্রানজিস্টর, এই মসফেট গুলো। ঠিক আছে, এখন আপনার এটারে কন্ট্রোল করবে কে, এটা কন্ট্রোল করবে তো এই বোর্ড, তাই না? এই জি বোর্ডে যদি এই বোর্ড দিয়ে তো 12 ভোল্টে চলে, এখানে আপনার 12 ভোল্ট ঢুকাইলেই এনাফ, এখানে তো আর তৃতীয় কোনো কিছু নাই, আমার কথা বোঝেন নাই? জি দ্বিতীয় বা তৃতীয় কোনো কিছু নাই। এখানে আপনার 12 ভোল্ট ঢুকাইতে গেলে কি করতে হবে, জাস্ট আপনাকে একটা ভোল্টেজ রেগুলেটর আইসি ব্যবহার করতে হবে, এছাড়া আর কিছু না। যেটা আপনি 24 ভোল্ট ঢুকাবেন, 12 ভোল্ট আউট করবে। এই ভোল্টেজ রেগুলেটর আইসি নিয়েও আমি কথা বলবো, এটা দেখাবো, এটা যখন ওই পার্টে যাব তখন ওই পার্টে আমি দেখাবো, আমার কথা বলছেন? ভোল্টেজ রেগুলেটর আইসি লাগবে, কারণ ব্যবহার তাহলে হয়। যদি 24 ভোল্টের সার্কিট যদি পাওয়া যায় তাহলে তো আর মানে রেগুলেটর আইসি লাগানো লাগবে না। ভাই আপনি যদি সার্কিট পান তাহলে তো সমস্যা নাই, আপনি যদি সার্কিট না পান বা আপনি তৈরি করতেছেন, আমি আপনাকে যে কথাটা বললাম এটাই করা থাকে। আপনি একটা 24 ভোল্ট বা 36 ভোল্টের জায়গায় দেখেন তো ওখানে কোনো রিলে কি 36 বা 24 ভোল্টের লাগা থাকে নাকি? প্রতিটা রিলেই তো 12 ভোল্টের, প্রতিটা আইসি তো 12 ভোল্টে চালু হয়, আমার কথা বোঝেন নাই? তো জি এইখান থেকে আপনার যে কাজটা এটা তো 12 ভোল্টেই হবে, আমার কথা বুঝছেন? বাট আপনি জি যখন সুইচিং সুইচিং কত ভোল্টে করবেন এটার উপরে সুইচিং সার্কিটটা নির্ভর করবে। যেমন দেখা গেছে যে আপনার তখন তো এই সার্কিট লম্বা হয়ে যাবে, বা দেখা গেছে যে মসফেটের সাইজ পরিবর্তন হয়ে যাবে, আমার কথা বুঝছেন? জি বা দেখা যাবে মসফেটের সাইজ পরিবর্তন হয়ে যাবে, বোঝেন নাই? আপনার হুম। ভালো মসফেট লাগাবে বা ওয়াট বেশির মসফেট লাগাবে, আমার কথা বুঝছেন? ওই আপনার 24 ভোল্ট নেন আর 12 ভোল্ট নেন আর যাই নেন, ওই রিলে 12 ভোল্টেই থাকে, আমার কথা বোঝেন নাই? এই যত কম্পোনেন্ট, ঠিক আছে, ওই 12 ভোল্টে রান হয়, রান হওয়ার পর বিভিন্ন প্রকার রেজিস্টার দিয়ে ভোল্টেজ কমায়, বিভিন্ন প্রকার কম্পোনেন্ট রান হয়, আমার কথা বুঝছেন? এছাড়া আর দ্বিতীয় কোনো কিছু না। আপনার সুইচিং সার্কিটে মেন এইখান থেকে আপনার দেখা গেছে কমা বাসা কম বাসা মানে কমা বাড়া করানো হয়, আমার কথা বুঝছেন? এই হচ্ছে বিষয়, এর দ্বিতীয় কোনো বিষয় নাই। কোন অ্যাডমিট হয় কি?
বুঝছেন না কেউ বোঝেন নাই বলেন। ট্রান্সফরমার 24 ভোল্ট ট্রান্সফরমার কিভাবে চিনবো? 24 ভোল্ট ট্রান্সফরমার কিভাবে চিনবেন? জি 400 ওয়াটের ট্রান্সফরমার কেমনে চিনবেন? 300 ওয়াটের ট্রান্সফরমার কেমনে চিনবেন বলেন? এখানে তো 12 ভোল্ট দেখাবে। তাহলে 24 ভোল্টে কয় ভোল্ট দেখাবো? হ্যাঁ 24 ভোল্ট। তাহলে 24 ভোল্ট, তাহলে ওর নাম হইলো কেন? ওর যদি আউটপুটে 24 ভোল্টই না থাকে তাহলে ওর নাম হইলো কেন 24 ভোল্ট? বুঝেছি। আপনার আউটপুটে ভোল্টেজ যা থাকবে এটাই তো ট্রান্সফরমার, তাই না? ভাই মনির ভাই, বলেন। কিন্তু তার হিসাবটা না করি আমরা কি প্র্যাকটিক্যালে ট্রান্সফরমার চেক দিতে পারবো এটা কত ভোল্টের ট্রান্সফরমার? হ্যাঁ দিতে পারবেন, পারবেন না কেন? 100% এইটা দিতে পারবেন আপনি। এইটা আপনি আমাদেরকে একটু এখানে, দেখাবেন। হ্যাঁ এখানে আপনি, আমি বলি এখানে আপনি 220 দিবেন। আমার কথা বোঝেন নাই? জি এখানে আপনি 220 দিবেন, ঠিক জি আছে? আপনার এখান দিয়ে ভোল্টেজ বের হইব, 100% এখান দিয়ে ভোল্টেজ বের হইব। আমার কথা বুঝছেন? আপনি লিড জি কমাবেন, এখানে ভোল্টেজ কমা বাড়া হইব। আমার কথা বোঝেন নাই? লিড যত বাড়াবেন এখানে ভোল্টেজ বাড়বো, লিড যত কমাবেন এম্পিয়ার বাড়বো, ভোল্টেজ কমবো। আমার কথা বোঝেন নাই? জি বুঝতে পারছি। তাহলে মানে ওই দিক দিয়ে যদি আমরা 220 ভোল্ট ইন করি, এদিক দিয়া ডিসি 12 ভোল্ট, 24 ভোল্ট, 48 ভোল্ট আমি মাপতে আপনাকে পারবো। একটা আমি আপনাকে একটা কথা বলি, ঠিক আছে? আপনার যদি এখান দিয়ে 24 ভোল্ট না বের হয় তাহলে 24 ভোল্টের ব্যাটারি চার্জ হবে কেমনে করে ভাই? আপনার এখান না না দিয়ে না যদি 12 ভোল্ট না হয় মনি তাহলে ভাই, 12 ভোল্টের ব্যাটারি চার্জ হবে কিভাবে আমি বলেন? ওইটা বলি নাই আপনাকে, আমি বলছি আমাদের কাছে যে ট্রান্সফরমার আছে আমরা মনে করেন এটা কত ভোল্ট, হ্যাঁ, বা কত ওয়াটের এটা আমরা জানি না, এটা আমরা আচ্ছা, প্র্যাকটিক্যালে। আমি 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 এটা এটা প্র্যাকটিক্যালি ভাই ওইভাবে করে দেখানো পসিবল না, এটা লম্বা প্রসেস। আমার কথা বুঝছেন? আপনার কাছে ভোল্টেজ স্টেবিলাইজার বা বিভিন্ন প্রকার, এটা হলো এক একজন এক এক রকম নিয়মে করে, কিন্তু শর্টকাট যেটা নিয়ম এটা আমি আপনাকে শিখাই দিচ্ছি। আমার কথা জি বুঝছেন? জি শর্টকাট নিয়ম কি? মনে করেন আপনাকে আমি একটা কেবলের লিস্ট দিছি, আপনাকে আগে দেখতে হবে এখানে কত নাম্বার কেবল ব্যবহার করছে। আমার কথা জি বুঝছেন? জি এখানে কত নাম্বার কেবল ব্যবহার করছে, ওই জি এম্পিয়ারটা দিয়ে ওয়াটকে আপনি ভাগ দিবেন। ওয়াটকে বলতে সরি, ভোল্টেজকে ভাগ দিবেন। আমার কথা বোঝেন নাই? হুম ভোল্টেজটা ভাগ দিলে তো এম্পিয়ার বেরোবে, আর এম্পিয়ার বেরোলে তো আমি ওয়াটটা পাইতেছি। আমার কথা বোঝেন নাই? প্রয়োজনে এটার আমি একটা আপনাদেরকে ইয়া করে দেব, ভিডিও মানে করে দিন। খাতা কলমে দেখাবো, ভিডিও না খাতা কলমে দেখাবো। বুঝতে পারছি, ওই ট্রান্সফর্মার মতো এটা খাতা কলমে দেখাইতে হবে। আমার কথা বুঝছেন? জি ভাই, এনে একটা গ্যাপ ছিল, আমরা ওই যে ট্রান্সফরমারের যেমন কথা আমি যখন বলেন। আপনাকে ছোট্ট একটা কথা বলি, 1 মিনিট। আমরা যে এখানে যে আমি একটা কথা বলি, আমরা যে প্রাইমারি সাইডে এবং সেকেন্ডারি সাইডে যে আমরা যে তারগুলা বানবো বা তারগুলা সিলেকশন করব, সেই তারগুলা সিলেকশন করার সময় ট্রান্সফরমার ওয়াট আমার প্রয়োজন হয় না? জি ওয়াটের দিয়ে তো আমি ভোল্টেজে ভাগ দিই, ভাগ দিয়ে যে এম্পিয়ারটা আসে ওই এম্পিয়ারের কেবলই তো আমি ব্যবহার করি, তাই না? জি তাহলে আমি যদি ওটাকে উল্টা করি, গুণ করি, তাহলে কি আমি ওয়াটটা পাবো না? মনে করেন এটাকে উল্টা করলাম। আমার কথা বোঝেন নাই? এখন মনে করেন এক্সাম্পল আপনার একটা মনে করেন 300 ওয়াট আইপিএস এখানে ব্যবহার করা আছে সেকেন্ডারিতে। এক্সাম্পল ধরলাম 15 নাম্বার কেবল। এই 15 নাম্বার কেবল কি আপনার 1000 ওয়াটও তো ব্যবহার করা থাকবো? থাকতে পারে, কেমনে থাকবো? যদি তাহলে ডাবল ওটা থাকে। ওটা এক তাহলে ওটা 1000। এই যে একটা প্রশ্ন করছেন, তাহলে এখানে যদি ডাবল থাকে তার মানে কি ওটার ওয়াট বেশি না? জি এটাই তো বোঝা যাচ্ছে যে আসলে ওই ট্রান্সফরমার ওয়াট বেশি। এই এই কেবল দেখেই আপনাকে ক্যালকুলেশন করে বাই করতে হবে। ঠিক আমি যেভাবে করে কেবল সিলেকশনটা দেখাইছি এটাকে উল্টা ভাবে করবেন, তাহলে আপনার ওয়াট চলে আসবে। আমার কথা বোঝেন নাই? ঠিক আছে ভাই। ঠিক এটাকে উল্টা ভাবে করবেন। আমার কথা বুঝছেন? উল্টা মনির ভাবে ভাই, করলেই ওয়াট। হ্যাঁ ভাই আমরা বলেন। এটা করে রাখতাম, নোট করে রাখলে হয়তো সবার সুবিধা হতো আর ওই কি। ওই যে আচ্ছা আব্দুল্লাহ আমি ভাই এটা যেটা বললো, ওই দেখাবো। অসিলেশনটা হুম, একটু দেখায়েন, যে ট্রানজিস্টর হ্যাঁ আগে হ্যাঁ দেখাবো দেখাবো ট্রানজিস্টরের অবশ্যই। পরে। আচ্ছা 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 আচ্ছা, ওকে। আমাদের সময় আছে কতক্ষণ? এখন আবার এডমিট হয়েছে কাই ভাই? এটা কি শুরু থেকে মানে বয়ান দেওয়ার লাগবো নাকি শুধু অসিলেশনটা দেখাইলেই হবো? তো অসিলেশনটা দেখালি হয়ে যাবে, মানে শুধু আইসিতে কি অসিলেশন বার দেখাইলেই হচ্ছে, হবে? আর আইসিতে আচ্ছা ঠিক আছে কিরকম বার ঠিক আছে। হচ্ছে আর ইউতে ট্রানজিস্টার কিরকম বার আচ্ছা হচ্ছে। আচ্ছা আচ্ছা, ওকে 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 ওকে। আজকে ভাই হঠাৎ করে আপনার নেটওয়ার্কে অনেক প্রবলেম দিয়ে লাইছে, আপনি বিটিভি হয়ে গেছেন ঝিরঝির করে।
না, আমার নেটওয়ার্কে তো একবার সমস্যা দিয়েছে, খালি আমি ওয়াইফাই থেকে ডাটায় কনভার্ট করছি, এই এতটুকুই, এর বাইরে না তো। আচ্ছা, আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলি নাই, ঠিক আছে, এই বিষয়টা আমি আপনাদেরকে একটু বলে দিই। আপনি যখন এখানে হার্টস মাপবেন বা গেটের ভোল্টেজ মাপবেন, কখনো রানিং অবস্থায়, এরকম সার্কিট রানিং অবস্থায়, মনে করেন পুরো সার্কিট রানিং আছে, ঠিক আছে। আচ্ছা, ওইটা আমি জি পরেই বলি, আগে এটা শেষ শেষ করে দিই। এটা আগে শেষ করে দিই। 1 2 3 4 5 6 7 8 9 11। ওরে ভাই, এটা তো পিএফ খোলা আছে, হাই 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 হাই, একটু লাইনে থাকেন। পিএফ খোলা আছে, যখন তো খুলছি, তো আবার লাগাইতে হইব, লাগাইতে গেলেও তো ঝামেলা। দাঁড়ান, একটু ওয়েট করেন। ভাই, আমার কথা বোঝা যায়? জি ভাই। আচ্ছা, আমি যদি হ্যাঁ এই যে বলুন। ধরি, ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন পালস, দেখতে পাচ্ছেন? জি ভাই, দেখতে পাচ্ছি ঘর ঘর। দেখতে পাচ্ছেন? হুম, জি পালস দেখা যাচ্ছে? জি ভাই। দাঁড়ান, একটু ইয়া করতে পারি নাকি, জুম করতে পারি নাকি, এটা জুম করা যায়, ওয়েট। এই মিটারের নাম কি? অসিলোস্কোপ। অসিলোস্কোপ। এটার দাম তো 6000। 6000। 6000 টাকা। হুম, ভাই ডলার ওয়াও, নাকি? দাঁড়ান, একটু এত দেখি। দাম! ভাই যদি পাওয়ার সাপ্লাই সহ অসিলোস্কোপ নেন, এটার দাম 20000। পাওয়ার সাপ্লাই সহ? অসিলোস্কোপ, হ্যাঁ, ওটার কে দাম বিশ বলছেন? হাজার না? বুঝি নাই। পাওয়ার সাপ্লাই এবং হচ্ছে অসিলোস্কোপ একসাথে যেটা। মিটার তো আমি এই যে আপনাদের এখানে শুরুতে বাই করলাম, আমি কিন্তু এখন পর্যন্ত দেখি নাই, আমার কথা বুঝছেন, বাট কাজ করছি এর আগে অসিলোস্কোপের, আমার কথা বলেন নাই। জি, এটা তো আজকে আনলেন বললেনই। সিগন্যাল খুব, সিগন্যাল আইছে। সবচেয়ে ভালো হইতো এটা যদি চার্জিং সিস্টেম হইতো, আমার কথা বলেন নাই। এই হলো আপনার হলো ওয়েব, আমার কথা বুঝছেন? জি ওয়েবটা ক্লিয়ার বোঝা যাচ্ছে? ভাই, ক্লিয়ার বোঝা যাচ্ছে। আচ্ছা, এখন যদি এইখানে ধরি, ঠিক আছে, আপনাদের ওখানে কতটুকু বড় বোঝা যাচ্ছে? হ্যাঁ, ফুল স্ক্রিনে বোঝা যাচ্ছে। না না, আমার যে ওয়েবটা, ওয়েবের কিন্তু পরিবর্তন হয়েছে, আমার কথা বোঝেন নাই। ওয়েব কিন্তু তখন ছিল এখানে, আমার এখানে কিন্তু বড় বোঝা যাচ্ছে, জি আমার কথা বড় বুঝছেন? সিগন্যাল। তখন ছিল সিগন্যাল গড় হাই, গড়। হাই হয়েছে, তখন ছিল মনে করে, ধুর বাড়া। দেখতে পাচ্ছেন? জি আপনি একটু এই ঘরগুলার দিকে তাকান, তাহলে টেরটা পাবেন, আমার কথা বোঝেন নাই। ঘরগুলার দিকে তাকাইলে বুঝতে পারবেন। এটাই, ঘরগুলা কাটা যায় কিন্তু এটা ঘাটাঘাটি করতে হবে, আমি এর ইউজার ম্যানুয়ালটা পড়িয়ে দেখলাম তো, আর এইখানে যদি দেখেন, এটা কিন্তু বড় করে দিচ্ছে, ঠিক আছে। আপনাদেরকে দাঁড়ান একটা জিনিস দেখাই, ওয়েট। আপনাদেরকে আমি একটা জিনিস আপনাদেরকে একটু বলি। এই যে ঘর আছে না, জি ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘরের এই জায়গাটায় তাকাবেন, এখানে কিন্তু সিগন্যালের পরিবর্তন হয়ে যাচ্ছে, আমার কথা বুঝছেন? এই ঘরের জি এই কাটা জায়গাটা আছে না, শেষ মাথা, অর্থাৎ আপনার যে স্কোয়ারের শেষ মাথা, স্কোয়ারের শেষ মাথাটা আপনি একটু দেখেন, আমার যদি আইসির এখানে দেই ফুল চারকোনা, দেখতে পাইছেন? ফুল জি জি। চারকোনা, এবং কিন্তু ওয়েব ছোট আছে। আমি যদি ছোট ছোট। হার্জের এখানে ধরি, হার্জের এখানে দেখি, নিচের নিচের সাইডটা দেখেন, নিচের সাইডটা কিন্তু অনেকটা কার্ভ হয়ে গেছে, আমার কথা বোঝেন না, ইভেন কিন্তু আমার সিগন্যাল বড় হয়ে গেছে আগেরটা থেকে।
মানে এটা যে একবারে খুব বড় করবে বিষয়টা কিন্তু এমনটা না, আমার কথা বুঝছেন? এটা বোঝা যায় তো আপনার যদি বড় অসিলোস্কোপ গুলো আছে, কারণ আমি তো দেখছি এর আগে বড় বড় অসিলোস্কোপের 36,000 টাকা দাম, বুঝেন নাই? ওইটাই ভালো বোঝা যায়, আমার কথা বুঝছেন? ওইটাই হুম সবচেয়ে হুম ভালো হুম। বোঝা যায়। তো এইখানে ছোট তো এই জন্য বোঝা যাচ্ছে না ঠিক ভালোভাবে, বাট কাছাকাছি থাকলে বুঝতে পাইতেন, মানে আমার এখানে থাকলে বুঝতে পারতেন। ভিডিওতে তো অত ক্লিয়ার বুঝতে পারতেছেন না, আমার কথা বোঝেন নাই? জি ভাই। এইখানে যদি আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, দাঁড়ান একটু। তো তো একটু সিগন্যাল অনেক বড় হয়ে গেছে, এখন অনেক বড় হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে। দাঁড়ান তো। আমাকে আইসি পুরে এলাম নেই, আল্লাহ জানে। আচ্ছা যাই হোক ভাই, আমি এই পর্যন্তই আপনাদেরকে দেখাইতে পারছি। আপনারা কতটুকু দেখছেন আমি জানি না, কিন্তু সিগন্যাল হাই করে, আমার কথা বুঝছেন? সিগন্যাল বাড়ে যায়, আপনার সিগন্যাল বাড়ে যায় ফয়সাল আচ্ছা ভাই। ভাই, এখানে আইসি কত নম্বর নিয়ে ধরলেন? জি ভাই। আইসির 11 নাম্বার পিনে ধরছি, 11 নাম্বার পিনে 35-25-এর 11 নাম্বার এবং 14 নাম্বার হলো আউটপুট, আমার কথা বুঝছেন? তার মানে মনির তার ভাই, মানে আইসি এর আউটপুটে ধরতে হবে এটা। আইসির আউটপুটে বলতে এইসব আইসির তো আপনি আউটপুট ওইভাবে করে বুঝতে পারবেন না, আমার কথা বুঝছেন? এখানে ইনপুট আউটপুট আপনি আসলে সঠিকভাবে আইডেন্টিফাই করতে পারবেন না। আইসি মানে কি, ইন্টিগ্রেটিং সার্কিট, এটার অনেকগুলা অপশন থাকবে। মানে আপনি যখন কোনো কন্ট্রোলিং এর কাজ করতে যাবেন তখন আইসি ছাড়া সম্ভব হবে না। এই আইসির ইনপুট এবং আউটপুট আপনার আইডেন্টিফাই করা যাবে না, লেখা থাকে। যেহেতু আপনি আউটপুট হিসেবে পাচ্ছেন, ঠিক আছে, যেমন আউটপুট হিসেবে আপনি কি 11 নাম্বার এবং 14 নাম্বারে 14। পাচ্ছেন, তাহলে এটা আমরা বলতে পারি পালসের আউটপুট, আমার কথা বোঝেন নাই? আপনি যদি কথাটা বলেন তাহলে বলতে হবে যে আমাদের যে পালসের সিগন্যালটা আছে এটার আউটপুট, এক কথায় শেষ, আমার কথা বুঝছেন? এই সার্কিট কি 3 মিটার সার্কিট? হ্যাঁ, আর এটা লেখে নষ্ট হয়? হতে পারে, কিন্তু আমি এখন পর্যন্ত পাই নাই, আমার কথা বুঝছেন? আচ্ছা ফয়সাল ভাই, জি ভাই। আচ্ছা ভাই, আরেকটা জিনিস। হ্যালো। আচ্ছা ফয়সাল ভাইয়ের বিষয়টা শেষ করি। এখানে আপনার আচ্ছা। আমি বলি, এটা হলো অসিলোস্কোপ ছোট, তো এখানে কিন্তু বর্ধিত করতেছে, কিন্তু ওই বর্ধিতটা খুব বড় ভাবে বোঝা যাচ্ছে না, আমার কথা বুঝছেন? বাট বড় যে অসিলোস্কোপ গুলো আছে ওগুলাই খুব ভালো বোঝা যায়, আমার কথা বোঝেন নাই? পালস বড় জি করে জি ভাই, ঠিক আছে, পালস বুঝতে বড় করে, পারছি। আমি নিজেই দেখছি, আমার কথা বুঝছেন? আমি না দেখলে কিন্তু আমি বলি নাই, আমার কথা বোঝেন নাই? পালস না না, বড় জি করে, ভাই। এবং একদম এই অবশ্যই। জায়গায়, এই জায়গা তো বোঝা যাচ্ছে পালস বড় করতেছে, কিন্তু আপনি ক্যামেরায় হয়তো বা ওইভাবে করে বুঝতে পারবেন না, কারণ ঘর তো ক্লিয়ার তো দেখতে পাচ্ছেন না, জি ভাই, আমিও বড় অসিলোস্কোপ দিয়ে দেখছি বড় করে। আমার কথা বুঝছেন? আচ্ছা আরেক ভাই যেন কি বলতেছিলেন, বলেন। বলছি কি, মাদারবোর্ডে এই কম্পোনেন্ট গুলো থাকা অবস্থায় কিভাবে পরিমাপ করবে, এটা ঠিক আছে নাকি নষ্ট হয়েছে? এই কম্পোনেন্ট গুলো, যেমন যত ট্রানজিস্টর আছে, কম্পোনেন্ট আছে ক্যাপাসিটর আমি আছে। বলি, আমি বলি হুম। এই কম্পোনেন্ট গুলো কখনো, আমি শুরুতেই বলছি, শুরুতে আপনি ছিলেন কিনা জানি না, আমি শুরুতে ট্রানজিস্টরের বিষয় বলছি। ইভেন এই যে আরেকটা বিষয়ের কথা বলছি, ওই যে ইয়া ভাই বলছিল, আপনি এইখানে যে কম্পোনেন্ট গুলো আছে যখন পরিমাপ করবেন খুলে পরিমাপ করা সবচেয়ে বেটার, কারণ এখানে একটা কম্পোনেন্ট কখনো একসাথে কানেকশন নাই, এখানে একটা কম্পোনেন্টের এগেনস্টে আরো 10টা কম্পোনেন্ট আছে। তো আপনি যখন এখানে মাপবেন তখন তো ওইটা মানটা সহ আসবে, তাই না? আমার কথা বোঝেন নাই? জি জি। যখন আপনি ওখানে মাপবেন তখন তো আরেকটা কম্পোনেন্টের, কারণ এখানে সিরিজ প্যারালাল দুই পদেরই কানেকশন থাকে, আমার কথা বুঝছেন? এইটার পাশায় ওইটা, ওইটার পাশায় ওইটা, আবার ওইটার লগে হেটা, হেটার লগে এটা, যখন মাপ দিবেন তখন মাপ সঠিক দেখাবে না, আমার কথা বুঝছেন? আচ্ছা, অতএব তার মানে নিয়ম হচ্ছে হইলো, কখনো যদি এরকম সার্কিটের সমস্যা যেমন হয়। আমি আপনাকে একটা কথা বলি, একটু একটু, যেমন একটা রেজিস্টর যদি নষ্ট থাকে এটা কিন্তু আপনি দেখে বুঝতে পারবেন, কারণ রেজিস্টর নর্মালি নষ্ট হলে পুড়ে যায়, এক কথায় শেষ। রেজিস্টার অতএব আপনার জি জি। কিন্তু মাপার প্রয়োজন আমি মনে করি না। বাট ক্যাপাসিটর যেগুলো আছে, ক্যাপাসিটর গুলো মানে খুলে পরিমাপ করা উত্তম। ইভেন পরিমাপের সিস্টেমও আমি দেখাই দিছি, মিটারের অবশ্যই ফ্যারাডে, এই যে মিটারের অপশন আছে,
এই অপশন থেকে জি মাপবেন, কখনো বার্জার মোডে মাপবেন না। অনেক টেকনিশিয়ান আছে বার্জার মোডে ডায়োড মাপে, ডায়োড মাপে, মসফেট মাপে, ক্যাপাসিটর মাপে। এটা একটা ভুল থিওরি, ভুল পদ্ধতি। ওইভাবে করে করলে আপনার আইপিএস রান করতে 3 দিন লেগে যাবে, বুঝেন নাই? খালি সমস্যা আইডেন্টিফাই করতে। যেমন আমি আপনাকে একটা কথা বলি, একটা ক্যাপাসিটর খালি লিকেজ থাকলে যে ক্যাপাসিটরটা নষ্ট, বিষয়টা এমনটা না। এর মাইক্রোফ্যারাড আছে 100, এখন সে মাইক্রোফ্যারাড যদি 50-এ নেমে যায়, তাহলে ওই ক্যাপাসিটর দিয়ে কি আপনার পালস ঠিকভাবে তৈরি হবে, ফিল্টারিং ঠিকভাবে তৈরি হবে? তাহলে আপনি যে এখানে বার্জার মোডে পরিমাপ করবেন, এটা কোন যুক্তিতে, কোন থিওরিতে আমার বুঝান। আমার কথা জি বোঝেন নাই? জি আমার কথা হলো, আপনি ইলেকট্রনিক্স কাজ করলে আপনার প্রপার ওয়েতে যাইতে হবে, তাহলে আপনার সময় ওয়েস্ট হবে কম। আমার কথা বুঝছেন? জি আর যদি ইলেকট্রনিক্স থিওরি ছাড়া নিজের থিওরি বা অন্যের কপি করা থিওরিতে যান, ঠিক আছে, সেক্ষেত্রে আপনার সময় ওয়েস্ট হবে বেশি। আমার খোলামেলা কথা। আমরা তো যেমন মসফেট পরিমাপ কালকে দেখাইছি, মসফেট কখনো বার্জার মোডে পরিমাপ করবেন না এবং লাগানো অবস্থায় পরিমাপ করবেন না। আর সার্কিটে লাইন থাকা অবস্থায় কখনো গেট ভোল্টেজ ছাড়া ড্রেন এবং সোর্সের ভোল্টেজ মাপতে যাবেন না, তাহলে ঠাস ঠুস করে সব মসফেট ফুরিয়ে যাবে, সব মসফেট পুড়িয়ে দেবো। কারণ আমরা যে মিটার গুলো ব্যবহার করি, এখানেও তো একটা ভোল্টেজ জেনারেট হয়, ভোল্টেজ জেনারেট হয় না? এখানেও তো হুম ব্যাটারি আছে। ঠাস ঠুস করে, কারণ মসফেট খুব সেন্সিটিভ জিনিস। এটা তো আপনার ব্যাটারির নেগেটিভ। একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যে কোনো ভোল্টেজ মাপার সময় এই যে এটা এইটা রাখবেন এই যে ব্যাটারির মাইনাসে। ইভেন যখন আপনি একটা সার্কিট তৈরি করবেন, তখন আপনি মসফেট মানে মসফেট বা গেটের ভোল্টেজ কিভাবে পরিমাপ করবেন, এটা যদি আপনাদেরকে একটু বলি, সময় যেহেতু পাইছি বললেই দিই, আপনাদেরই উপকার আসবে। আমরা নর্মালি একটা আইপিএস তো তৈরি করি, কমপ্লিট করি, কি কমপ্লিট করার সময় তো আমার এডি সব লাগানো থাকে, সবই লাগানো থাকে না? সবই লাগানো জি থাকে না একটা আইপিএস কমপ্লিট করার পর? তখন তো আমরা ঠাস করে ভোল্টেজ দেই। এই কাজটা কখনো করবেন না। একটা আইপিএস কমপ্লিট করার পরে এই দুইটা তার আগে কানেকশন করবেন না। এই দুইটা তার কানেকশন না দিয়ে আপনি কি করবেন, ব্যাটারির তারগুলো কানেকশন করবেন, করার পরে এখানে আগে গেট ভোল্টেজ পরিমাপ করবেন এবং হার্টস পরিমাপ করবেন। যখন দেখবেন গেট ভোল্টেজ ঠিক আছে এবং হার্টস ঠিক আছে, প্রতিটা ট্রানজিস্টর, শুধু একটাই দিছেন আর আরগুলাই দেন নাই, বিষয়টা এমন না, প্রতিটা ট্রানজিস্টর চেক দিবেন। দেওয়ার পরে যখন পাবেন যে হ্যাঁ আমার গেট ভোল্টেজ এবং হার্টস প্রতিটা ট্রানজিস্টরে ঠিক আছে, তখন আপনি এই দুইটা লাগাইয়ে আইপিএস রান দেন, আইপিএস এক চান্সে ওকে হয়ে যাবে। আমার কথা বুঝছেন? রিসেন্টলি আমি একটা প্রবলেম পাইছিলাম, ঠিক আছে? প্রবলেমটা কেমন, এই জাতীয় কিছু বোর্ড আছে ডাবল লেয়ারের, এদিকেও লেয়ার এবং এদিকেও লেয়ার। এক মেকারের কাছে দিছে, এই মেকার ঠিক করে দিছে, দেওয়ার পরে আইপিএস কিছুদিন চলার পরে আমার বন্ধু মানুষ, ঠিক আছে, বন্ধু মানুষ বলতে কলিগ হয় আর কি, এখন ও একদিন আমারে ডাক দিছে, কয় ভাই দেও তো আমার আইপিএস টা কি হয়েছে। এখন আইপিএস আইনা ভাই আমি আইপিএস রান করতে পারি না, জানেন? গেটে ভোল্টেজ আছে কিন্তু আইপিএস দিয়ে রান ভোল্টেজ বাইরে 135। পাক্কা 2টা ঘন্টা ভাই খাটাখাটি করে, আর ব্যামারটা কি পেলাম জানেন? ওই চোদনা কি করছে, মসফেট খুলছে, খুললে পিছন সাইডে ঝালাই করছে কিন্তু উপর সাইডে ঝালাই করে নাই, কারণ ওটা তো ডাবল লেয়ার, উপর দিয়েও কানেকশন আছে, বোঝেন নাই? ও কি করছে, এই পিছন সাইড দিয়ে যে ঝালাই করছে, এখন গেট ভোল্টেজ তো আইসি থেকে যায়, এ তো গেটে তো ভোল্টেজ পামই। আমার কথা বোঝেন নাই? গেট ভোল্টেজ তো যায় আইসি থেকে, এই যে সার্কিট যে আছে সার্কিটের আইসি থেকে তো যাবে, এখান থেকে তো গেট ভোল্টেজ যাবে। এই জন্য মসফেটের গেটে ভোল্টেজ যাইতেছে, ড্রেনে ভোল্টেজ যাইতেছে, সোর্সে যাইতেছে না। আমার কথা বোঝেন নাই? ঠিক আছে? এখন সোর্সের ভোল্টেজ আবার পরিমাপও করা যায় না, বোঝেন নাই? আপনি কিন্তু পরিমাপ করতে পারবেন না, ঠাস করে মসফেট পুড়িয়ে যাইব, ঠাস করে পুড়িয়ে যাইব। পরে দেখি যে ওই হারামজাদা কি করছে, পিছন সাইডে ঝালাই করছে, মসফেট যে চেঞ্জ করছে, পিছন সাইডে ঝালাই করছে, এই সাইডে ঝালাই করে নাই, এই জন্য ঠিকভাবে পায় না, ঠিকভাবে কানেকশন পায় না, এই জন্য সুইচিংও ঠিকভাবে করে না। 35 ভোল্ট, 135 ভোল্ট আইয়ে। অতএব ডাবল লেয়ারের বোর্ড গুলা যখন আপনি মসফেট লাগাবেন বা চেঞ্জ করবেন, এটা মাথায় রাখবেন, দুই সাইডেই ঝালাই করবেন। আমার কথা বুঝছেন? এটা মাথায় রাখবেন। আমার কথা বোঝেন নাই? বুঝতে বুঝতে পারছি ভাই। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে ভাই, বলেন। ট্রানজিস্টর সব কি একই মাপের হয়? আচ্ছা, এখানে আমি একটা কথা বলি, আমাদের যে ট্রানজিস্টর গুলো আছে, যেমন গেট, ড্রেন, সোর্স, যে কোনো ট্রানজিস্টর এন চ্যানেলের গেট, ড্রেন, সোর্স যদি মিল থাকে আপনি লাগাইতে পারবেন, অর্থাৎ 1 নাম্বারটা গেট, 2 নাম্বারটা ড্রেন, 3 নাম্বারটা সোর্স। বাট এন চ্যানেলের মসফেট যদি দেখেন কোনোটার যে 1 নাম্বারটা সোর্স আছে, ঠিক আছে, 2 নাম্বারটা ড্রেন আছে, 3 নাম্বারটা গেট আছে, ওই মসফেট ব্যবহার করতে পারবেন না, অর্থাৎ পিনের সাথে মিল থাকতে হবে মসফেটের। মসফেটের যে পিন গুলো আছে, এই পিনের সাথে মিল থাকলে আপনি এন চ্যানেলের যে কোনো মসফেট লাগাইতে পারবেন। আমার কথা বুঝছেন? জি ভাই। আর কারো কোনো প্রশ্ন, ওই যে বলেন। ডিসচার্জ
ওই যে লিস্টটা আছে মসফেট, ওতে তো ওর থেকে লাগানো যায় তো, নাম্বার চেঞ্জ করে মসফেটের লিস্ট, ট্রানজিস্টার, ওই ট্রানজিস্টার যে ট্রানজিস্টরের বিষয় আলাদা। ট্রানজিস্টর তো আমি লিস্ট দিছি, ঠিক আছে, আমি যতটুকু সম্ভব পারছি আমি ট্রানজিস্টারের ট্রানজিস্টরের কথাই লিস্ট বলছি আমি, দিছি। সব ট্রানজিস্টার কি মানে কি? না, সব ট্রানজিস্টরের মান একই থাকবে না ভাই, মানে হাজার ট্রানজিস্টর আছে, এক একটার এক এক রকম থাকে। এটা হলো আপনার পিন দেখতে হয়, আমার কথা বুঝছেন? যেমন ভাই আপনার প্রথম, বলেন। ট্রানজিস্টরের যে লিস্টটা, এটা একদিন লাস্টের দিন আমরা সবাইদেরকে একটু বুঝাই দিন। আচ্ছা ঠিক আছে, আমি দেবানি, সমস্যা নাই। মানে আমি তাহলে ট্রানজিস্টার তো ট্রানজিস্টরের পুড়ে লিস্টটা যায়, দিছি কেমন, তখন আমি তো চেনা বলি, যায় না। কোনটা চেনা যায় না। যদি পুড়ে যায়, একেবারে যদি পুড়ে যায়, ছোট ছোট ট্রানজিস্টার দেন, এগুলো তো একেবারে আরে পুড়ে না, যায় মাঝে মধ্যে। ও পুরে পুরে যায়। জি। আচ্ছা, এগুলা আপনার বোঝা যায়, আমার কথা বুঝছেন, 100% বোঝা যায়। আপনার কি কারণে বোঝা যায়? যেমন আপনার দেখা যায় যে আপনাদের তিনটা লেগ আছে, আমার কথা বোঝেন না, এই যে তিনটা লেগ আছে, এই তিনটা লেগে এই যে আমি যে ট্রানজিস্টর আপনাদেরকে বুঝাই দিলাম, ঠিক আছে, যে এনপিএন এর ক্ষেত্রে আপনার হলো ইমিটারে থাকবে হলো ইমিটারে থাকবে নেগেটিভ। এখন যদি আপনি দেখা যান যে একটা জায়গায় এখানে আপনি নেগেটিভ পাচ্ছেন, তাহলে আপনার কি বুঝতে হবে? তাহলে অবশ্যই আপনার বুঝতে হবে যে এটা এনপিএন ট্রানজিস্টর, আমার কথা বোঝেন নাই, তার মানে এটা ইমিটার, যেহেতু নেগেটিভ পাচ্ছে এটা ইমিটার। এখন যদি আপনি বেস ভোল্টেজ পান, ঠিক আছে, এখন যদি মনে করেন এইটাই পাইছেন এইটাই পাইছেন, তার মানে এটা বেস। ঠিক আছে, আপনাকে এইভাবে করে ট্রানজিস্টর মিলাই লাগাইতে হবে, এখানে যে মানটা আছে সেই মানে যে লাগাইতে হবে বিষয়টা এমনটা না। ওই গ্রুপের আপনার যে কোনো ট্রানজিস্টর মানে লাগাইলেই হবে, আমার কথা বোঝেন নাই। আমি এটা এই বিষয়টা নিয়ে আপনাদেরকে লাস্টের ক্লাসে একটু বুঝাই দিবানি, আমাদের লিস্টটা আছে, ঠিক আছে। আর এখানে দেখা গেছে যে আমাদের যে সার্কিট, এই সার্কিটে মানে বিসি গ্রুপের ট্রানজিস্টর ব্যবহার হয়, আমার কথা বুঝছেন? বিসি 547 আর 557, এর বাইরে আর কোনো ট্রানজিস্টর ব্যবহার হয় না, আমার কথা বোঝেন না? আপনার যত ট্রানজিস্টর আছে এখানে সব 547 এবং 557, বোঝেন নাই? আচ্ছা, এনপিএন আর পিএনপি, আমার কথা বুঝছেন? বুঝছি ভাই। আচ্ছা, এই ইনভার্টার সাইট নিয়ে আর কারো কোনো প্রশ্ন আছে, জি না ভাই। যে আসলে এটা কিভাবে কাজ করে? ভাই, হ্যালো, ওই যে আপনি আরেক আরেক হ্যাঁ বলেন। ওই যে প্রথমে একটা বললেন যে এমপ্লিফিকেশন করার সময় ট্রানজিস্টর কি করে বেস থেকে কালেক্টরে যায়, এটা হ্যাঁ, কি দেখানোর কোনো কায়দা আছে নাকি? দেখানো যাইতে পারে, দেখানো যাবে না তা না, তবে আমি কিন্তু একটা কথা বলছি আপনাকে, আমি দেখাইতে পারবো, সমস্যা নাই, এটা দেখানো যাবে, বেস থেকে কালেক্টরে যাবে। আমি আপনাকে একটা ছবি দিব, ছবিটা দেখেন তাহলেই বুঝতে পারবেন, আমার কথা বুঝছেন? এই বাংলা ঠিক সাইড আছে। অন করার জন্য 18 বল দেওয়া লাগে, যেমন এটা আমি কিভাবে দেওয়া আপনাকে যায়? একটা কথা বলি, আপনি যে মনে করেন বেজের মধ্যে ভোল্টেজটা দিচ্ছেন, ভোল্টেজটা দেওয়ার সাথে সাথে আপনি মনে করেন যে ইমিটারে নেগেটিভ